Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Maya from Makeup Wall by Women page. So hopefully যারা লাইভটা দেখতে পাচ্ছেন কমেন্ট করে আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভিউয়ার চলে আসে। সো দেখি সবাই একটু হ্যালো হাই করে আমাকে জানাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। এটা দিয়ে কমেন্ট শো করে নেবেন। আচ্ছা, মোটামুটি ভিউয়ার চলে আসছে। জান্নাতি আক্তার উষা, হ্যালো আপু, হাই ডিয়ার, কেমন আছো? আচ্ছা, সো শুরুতে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এইখানে এই পর্শনগুলোতে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে ক্রিম অ্যাপ্লাই করা আছে। সো এইখানে কোন ক্রিমটা আমি অ্যাপ্লাই করেছি গতকালকে আমি অলরেডি বলেছি, আবারও আমি আজকে বলে দিচ্ছি। আমার এই পোর্শনগুলোতে আমার কয়েকটা পিম্পল উঠেছিল, যেটার একটা স্পট আমার স্কিনে বসে গেছে। সো যাদের হচ্ছে স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল, অ্যাকনি বা র্যাশের প্রবলেম হয়, তারা স্কিন থেকে পার্মানেন্টভাবে কিন্তু তোমার পিম্পল অ্যাকনিটাকে রিমুভ করতে পারো। সো এর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে কজি ক্রিমটাকে আমি ডেইলি হচ্ছে কি আমার যেই পোর্শনগুলোতে প্রবলেম আছে, জাস্ট পিম্পল অ্যাকনি স্পট আছে, সেই পোর্শনগুলোতে আমি হচ্ছে কি কজি ক্রিমটা অ্যাপ্লাই করছি, আর ফুল ফেসে আমি হোয়াইটেনিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, রূপকথা ব্রণের জন্য কি আছে? হ্যাঁ আপু, আমি ওইটাই বলছিলাম, একটু সঙ্গে থাকেন। জানাতি আক্তার আপু লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আপু ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো আমি কজি ক্রিমটা আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। কজি ক্রিম কোথায়? এত উপরে চলে গেল কেন? এই ডেস্ক থেকে দাও তো। আচ্ছা, সুলতান আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, কেমন আছেন? আচ্ছা, এরপর যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমাদের কজি ক্রিমটা, যেটা আপনার পিম্পল অ্যাকনির জন্য বেস্ট একটা হচ্ছে আপনার প্রোডাক্ট। যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল অ্যাকনি হয় বা র্যাশের প্রবলেম আছে, বা আপনার পিম্পলটা স্কিনে ছেড়ে ছেড়ে উঠে, লাইক মনে করেন যে 15 দিন 20 দিন পর পর আপনার ছেড়ে গেছে, আবার নতুন করে উঠছে, তো এটা হচ্ছে তাদের জন্য পার্মানেন্ট একটা সলিউশন কজি নাইট ক্রিম। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে এরিয়াতে প্রবলেম আছে, পিম্পল অ্যাকনি আছে বা স্পট আছে, সেই জায়গাতে অ্যাপ্লাই করলে আপনার পিম্পল অ্যাকনি স্পটটা চলে যাবে। ইভেন পিম্পল অ্যাকনি জার্মসটা আপনার 3 দিনের মধ্যে মেরে ফেলবে। অনেকের দেখা যায় যে আপনার পিম্পল অ্যাকনিটা অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন এটা অ্যাপ্লাই করছেন, আপনার স্কিনে যে জার্মসটা আছে, যেই জার্মসের কারণে আমাদের স্কিনে পিম্পল অ্যাকনি বেসিক্যালি হয়ে থাকে, সো ওই জার্মসটা কিন্তু আপনার 3 দিনের মধ্যে মেরে ফেলবে। ইভেন আপনার 7 দিনের মধ্যে আপনার পিম্পল অ্যাকনি গায়েব হয়ে যাবে। সেটা প্রাইস পড়বে 1500 টাকা। আপনার চাইলে আবারও বলে দিচ্ছি ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এটা ব্রাইটেনিং প্রোডাক্ট অলসো। এটা আপনার স্কিনকে 4 থেকে 5 শেডের মতো ব্রাইটেনিং এর কাজ করবে। এবং আপনি যদি চান যে আপু আমি হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করছি, আমি পাশাপাশি এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, তারা ওইটাও অ্যাপ্লাই করতে পারবেন। ফুল ফেসে আপনি হোয়াইটেনিং নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আর এটা আপনার প্রবলেমেটিক এরিয়াতে অ্যাপ্লাই করবেন, তাহলেই হয়ে যাবে। প্রাইস পড়বে আপনার 1500 টাকা করে, ঠিক আছে? এটা পার্মানেন্ট সলিউশন। সো আমি হচ্ছে কি এখন আপনার ফেসটাকে ক্লিন করে দেখাবো, নতুন অনেক প্রোডাক্ট এসেছে, ইনশাল্লাহ ওগুলো অ্যাপ্লাই করে দেখাবো। সো লাইভটা আপনাদের যেটা করতে হবে, লাইভটা অবশ্যই হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, ওয়াচ পার্টি করে দিবেন, যদি পসিবল হয় নিজেদের টাইমলাইনেও লাইভটা শেয়ার করে রাখেন, কারণ হয়তো বা আপনার এই লাইভটা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? আমাকে এখানে যারা শেয়ার করছেন শেয়ার করে ডান লিখবেন। ইভেন যাদের নামের পাশে আমরা শেয়ার দেখবো, তাদের অর্ডারগুলো আমরা আগে কনফার্ম করে দিব। আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? বোনো আমি মোটামুটি আছি এক কথায়। নতুন করে জ্বর ঠোসা বের হচ্ছে, আমার জন্য দোয়া করবা। আমার প্রচুর জ্বর আসে, জানি না কি জন্যে, বাট এটা আমার একদম ছোট থেকেই এই প্রবলেমটা। যেমন অনেকের আছে না যে পিম্পল অ্যাকনিটা ছেড়ে ছেড়ে আসে, আমার ব্যাপারটা হচ্ছে ওরকম যে ছেড়ে ছেড়ে জ্বর আসে। লাইভটা সবাই গার্লস গ্রুপগুলোতে শেয়ার করো, ওয়াচ পার্টি করে দাও, করে আমাকে এখানে ডান লেখো, ঠিক আছে? করে আমাকে এখানে ডান লিখে দাও। সো আমি যেটা করলাম, আমি হচ্ছে কি আজকে রেড মিল্কের ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে? এটা অসাধারণ একটা ক্লিনজার। এটার কাজটা আমি একটু বলে দিচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছে ইউভি এ বা ইউভি বি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। লাইক আমরা হচ্ছে যখন তোমার কোনো ফেস ওয়াশ বা হচ্ছে কোনো সোপ দিয়ে স্কিনটাকে ক্লিন করি, তখন কিন্তু স্কিনটা অনেক ফেয়ার লাগে, কিন্তু দেখা যায় যে ঘন্টা খানেক পর আমাদের সেই ফেয়ারনেসটা কিন্তু থাকে না, ঠিক আছে? সো এইটা তোমার হচ্ছে গিয়ে তোমার লাইক তোমার 24 আওয়ার তোমার স্কিনে তুমি ক্লিন করার পর যে হোয়াইটেনিংটা পাচ্ছ, এটা 24 ঘন্টায় তোমার স্কিনে স্টেবল থাকবে। ইভেন এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যখন এটা দিয়ে ক্লিন করে বাহিরে যাচ্ছ, তোমার স্কিনে যে আমাদের আলট্রাভায়োলেট রেটা আছে ইউভি এ বা ইউভি বি, ওটা সরাসরি স্কিনে পড়ছে না, ঠিক আছে?
ইভেন এটা মনে করো তুমি বাহির থেকে যখন ঘরে এসে তুমি মুখটা ধুচ্ছো, সো রোদ্রের কিন্তু একটা তাপ ফেসের মধ্যে পড়ে যায়, ওটাতে আলাদা করে দেখা যায় যে ফেসের মধ্যে একটা ছাপ পড়ে যাচ্ছে, কালচে একটা ছাপ পড়ে যাচ্ছে। সো ওইটা নর্মালি কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুলে কিন্তু ওটা যায় না, ঠিক আছে, দেখবে যে ওই কালচে ভাবটা ফেসের মধ্যে রয়েই গেছে। সো তুমি যখন বাহির থেকে আসছো, যখন এটা দিয়ে তুমি ফেসটাকে ক্লিন করবে, তুমি দেখতে পারবে টোটালি তোমার ফেসে যেই ছাপটা পড়েছিল সেটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আরো অনেক স্পেশালিটি আছে, আমি বলে দিব, সমস্যা নাই। মেহরিমা আপু আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আলিশা চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোনু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে অনেক সুন্দর লাগছে, পাম ধরার মানুষ পাও না। আচ্ছা, সো এইটাতে তোমরা যা পাচ্ছ আমি একটু বলে দিচ্ছি। আমি এটা ড্রাই ফেসে কেন অ্যাপ্লাই করলাম সেটাও আমি জানাবো। যাদের স্কিনটা অতিরিক্ত পরিমাণে অয়েলি, আচ্ছা নীলপরি আপু কমেন্ট করেছেন, আমি আপনার কমেন্টটা পাচ্ছি না, বাট আমার এখানে নোটিফিকেশন এসেছে, ঠিক আছে। আচ্ছা, স্যার যেটা বলছিলাম, রাহি রাহি হাই আপি, হ্যালো। আচ্ছা, এরপর হচ্ছে আপু 4 in 1টা অনেক ভালো, আমিও তোমার মতো সুন্দরী হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, দাঁড়াও একটা স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম, এইটা আমি ড্রাই ফেসে কেন অ্যাপ্লাই করছি, যাদের স্কিন মনে করো অতিরিক্ত অয়েলি আছে তারা সরাসরি হচ্ছে গিয়ে স্কিনের মধ্যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে ফেলবে। আর যাদের স্কিন ড্রাই, ঠিক আছে, যাদের স্কিন ড্রাই তারা কি করবে, স্কিনটাকে হালকা ভিজিয়ে তারপরে হচ্ছে গিয়ে তুমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিবে। সো এইবার আসি একটা কথায়, যে আপু আমরা সব প্রোডাক্টকে এইভাবেই অ্যাপ্লাই করবো না আপু, যেটা এভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বলে দিব, আর যেটা অ্যাপ্লাই করা যাবে না সেটাও আমি বলে দিব, ঠিক আছে। সো দেখো, এইভাবে অ্যাপ্লাই করলে যাদের স্কিন মনে করো অতিরিক্ত অয়েল আছে, অয়েলটা চলে যায়, ইভেন স্কিনে যদি কোনো স্পট থাকে সেটাও কিন্তু অনেকটা লাইট হয়ে যায়। আয়শা রেহমান হাই আপু, হ্যালো। লাইক একটু সবাই শেয়ার করে দাও গার্লস গ্রুপগুলো। এরপর আমি কি করলাম, আচ্ছা দেন আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে স্কিনে তোমার হালকা পানি নিয়ে স্কিনে স্ক্রাবিং করে নিচ্ছি। স্ক্রাবিং মাস্ট। স্ক্রাবিং মানে অনেকেই কি করে, যে আমি গতকালকেও বলেছিলাম, স্ক্রাবিং মানে অনেকেই মনে করেন যে স্কিনটাকে আপনার স্ক্রাবিং করতে করতে মানে ঘষা মাজা করতে করতে ছিলে ফেলতে হবে, লাইক এই ধরনের স্ক্রাবিং কোনো দরকার নাই, ওটা আপনার স্কিনের জন্য আর হার্মফুল, আপনার স্কিনটা পাতলা করে ফেলবে। সো আপনি কি করবেন, যে খুবই সফট ভাবে, ঠিক আছে, খুবই স্মুথলি আপনার স্কিনটাকে হচ্ছে গিয়ে স্ক্রাবিং করে নেবেন। স্ক্রাবিং করলে আপনার স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হবে, ইভেন আপনার স্কিনে যে পশমের ফাঁকে ফাঁকে আমাদের যে ময়লাটা থাকে সেটা আপনার স্ক্রাবিং এর মাধ্যমে কি বলে, এই যে রাউন্ড সার্কেলে আমরা যে ঘুরাচ্ছি ওই রাউন্ড মোশনে ঘুরিয়ে এটা কিন্তু আপনার ময়লাটাকে বের করে আনছে। সো এইটা হচ্ছে গিয়ে খুবই জোস একটা প্রোডাক্ট, এটার মধ্যে আপনি গুড়ি গুড়ি দানা দানা পাবেন, যেটা আপনার একটা স্ক্রাবারের মতো কাজ করবে। সো আপনি একসাথে দুইটা আইটেম পেয়ে যাচ্ছেন। এটা প্রাইস পড়বে অনলি আপনার হচ্ছে গিয়ে রাইট না আপনার পাচ্ছেন মনে হয় 750 টাকা, ওকে, 750 টাকায় পেয়ে যাচ্ছেন রাইস কি বলে রেড মিল্কের আপনার ফেস ওয়াশটা। আচ্ছা, আমি এখানে কমেন্ট পাচ্ছি না, বাট আমার নোটিফিকেশন আসতেছে। জানা খান, হেই কিউটি, হ্যালো, লাইকটা একটু শেয়ার করে দাও পু। সো এই যে দেখো, আমি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি, দেন আমি আজকে প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো। ইভা আহমেদ হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে এতদিন পরে আমি লাইভে পাইলাম। যাক, তুমি আমার লাইভটা তাহলে আজকে দেখছো, তাই না? কেমন আছো বোন তুমি? আর তোমার স্কিনের কি অবস্থা? সেই কবে কথা হয়েছে? আরো মনে হয় 15-20 দিন আগে আমার সাথে তোমার ফোনে কথা হয়েছিল। জানা খান অলরেডি ডান, থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। গতকালকে আমি তোমাদেরকে যে অ্যাক্টিভ পিম্পলটা দেখিয়েছিলাম, যারা দেখেছো আজকে দেখবা ওটা নাই, ওটা হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, ওটা ভ্যানিশ হয়ে গেছে। আমি তোমার হচ্ছে গিয়ে স্কিনটা এখন ভালোভাবে ক্লিন করে তারপর আমি দেখাচ্ছি। আমার গলা ড্রাই হয়ে গেছে। লাইভটা সবাই গার্লস গ্রুপে শেয়ার করে ওয়াচ পার্টি করে এখানে ডান লিখে দাও, যাদের নামের পাশে আমরা শেয়ারার পাবো। নাও, যাদের নামের পাশে আমরা শেয়ারার পাবো তাদের অর্ডারগুলো আগে কনফার্ম করে দিবে মডারেটর, ঠিক আছে। সো সবাই একটু শেয়ার করো, ওয়াচ পার্টি করে দাও। শুধুমাত্র গার্লস গ্রুপগুলোতে, কম্বাইন গ্রুপে আমার শেয়ার করার কোনো দরকার নাই, ইভেন সেলিং গ্রুপেও কেউ শেয়ার করো না।
জাস্ট গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আচ্ছা আমার কমেন্ট এখানে শো করে না কেন আমি বুঝছি না, উপর দিয়ে নোটিফিকেশন আসে বাট এখানে শো করে না। দেখো আমি একদম ক্লোজ ভিউ তোমাদেরকে দিচ্ছি। গতকালকে এটা মনে আছে, যারা দেখো নাই গতকালকে লাইভটা মিস করেছো, আজকে আবার একটু কষ্ট করে গতকালকে লাইভটা দেখে নিবা। রূপকথা অবুজ বালিকা আপু আপনার কমেন্ট আমি এখানে পাই না, কমেন্ট করেছেন ইনি। আচ্ছা সো এই যে দেখো গতকালকে আমার এই পিম্পলটা কিন্তু অ্যাক্টিভ ছিল, আজকে দেখো এটা কিন্তু মজে গেছে। এইটা গতকালকে ফুলে অনেক ফুলা ছিল, ইভেন চারোপাশ লাল হয়েছিল। আজকে দেখো মানে আমি লাইভের পরে যেটা খেয়াল করি এই পিম্পলগুলো আমার ছোট হওয়াতে বোঝা যায় না। সো আমি একটু ক্লোজ আসি, দেখো এই পিম্পলটা গতকালকে আমার হচ্ছে ফুল ফেসে অনেকখানি জায়গা জুড়ে লাল হয়েছিল, ইভেন হচ্ছে গিয়ে অনেক উঁচা হয়েছিল। হ্যাঁ তোমার অ্যাক্টিভ পিম্পল যেটা এটা অনেক উঁচা হয়েছিল, প্লাস অনেক ব্যথা করতো, গতকালকেই কিন্তু আমি লাইভের মধ্যে বলেছি। সো দেখো আজকে অলরেডি এইটা তোমার অনেকাংশেই চলে গেছে, অনেকাংশে। তো আমি যেই ক্রিমটা তোমাদেরকে এখন দেখালাম সেটা হচ্ছে কজি ক্রিম। যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল অ্যাকনি হয়, জাস্ট ট্রাস্ট মি, আমাকে যারা বিশ্বাস করো বা ভরসা করো আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবা। 3 দিনের মধ্যে তোমার স্কিনে সেই পিম্পল অ্যাকনিটা হচ্ছে গিয়ে জার্মসটা মরে যাবে, ইভেন 7 দিনের মধ্যে তোমার পিম্পল অ্যাকনি গায়েব হয়ে যাবে। আমি এটাও গতকালকে বলেছিলাম যে এগুলো আমার 7-8 দিনের বেশি থাকবে না। আমার এই 2-1টা যে পিম্পল হয়েছে এগুলো 7-8 দিনের বেশি কিন্তু থাকবে না। কি কি রেজাল্ট পাবো আপু একটু বলে দাও। আপু আমি দুবাই ব্ল্যাক ক্রিমটা নিতে চাই, আপু একটু সঙ্গে থাকো, আমি বলে দিচ্ছি একটু সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আমি আজকে প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো, যেহেতু বলেছিলাম অনেকেই কালকে ইনবক্স করেছেন। সো আমি এখন দেখাই দিব, সমস্যা নাই। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে লাইভটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। আচ্ছা ব্ল্যাক ডুবের কাজ হচ্ছে আপু তোমার স্কিনটাকে বেবি স্কিনের মতো ক্রিয়েট করবে, স্কিনে মেস্তা থাকলে সেটা পার্মানেন্ট ভাবে চলে যাবে। স্কিনটা হচ্ছে গিয়ে তোমার রিপেয়ারিং এর কাজ করবে। লাইক তুমি যদি আগে পাকিস্তানি চাঁদনি গড়ি ডিউ হাবি জাবি অ্যাপ্লাই করে থাকো সেটাকে রিপেয়ার করবে। ইভেন হচ্ছে গিয়ে তোমার স্কিনে যদি কোনো রকমের নাইট ক্রিম স্যুট না করে থাকে ওইটা অ্যাপ্লাই করার পর তোমার স্কিনে যেই কোনো প্রোডাক্ট স্যুট করবে। আচ্ছা সো দেখো রাইট না আমার স্কিনটা দেখো মাশাল্লাহ, ঠিক আছে? রাইট না আমার স্কিন টোনটা দেখো কতটা ফ্রেশ। সো রেড মিল্কের ফেস ওয়াশের প্রাইস পড়বে অনলি তোমার 750 টাকা, 750 টাকা করে পাচ্ছ। এইটা তোমাকে প্রচুর পরিমাণে ফেয়ার করবে, ঠিক আছে? ইউভি রে থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, প্লাস এটার মধ্যে স্ক্রাবার আছে ছোট্ট ছোট্ট দানা, যেটা হচ্ছে গিয়ে অন্যান্য স্ক্রাবার থেকে অনেক বেশি পরিমাণে ডিফারেন্স, কারণ এটা খুবই মাইল্ড আর হচ্ছে গিয়ে খুবই জেন্টলি কাজ করে, স্কিনের মধ্যে স্ক্রাবিং করে, দেন হচ্ছে কি স্কিনের ডেড সেলটাকে রিমুভ করবে খুবই সফট ভাবে। সো এটা প্রাইস পড়বে অনলি 750 টাকা, 750 টাকা করে। যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে 100% শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে, ঠিক আছে? জাস্ট দেখো স্কিন টোনটা দেখো, আমি আবার সামনে থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে দেখো, দেখতে পাচ্ছ টোটালি গ্লো একটা স্কিন, ইভেন হচ্ছে গিয়ে স্কিনে কোনো ডার্ক নাই, প্লাস হচ্ছে স্কিনটা টোটালি ফ্রেশ, তাই না? আচ্ছা আমি এখানে কমেন্ট পাই না কেন, দেখো তো কমেন্ট গুলো শো করে না কেন। ওতে নোটিফিকেশন আসে বাট আমি এখানে কমেন্ট পাচ্ছি না কেন। সো দেখো আমি আরেকটু ক্লোজ একটা ভিউ দেই তোমাদেরকে, ঠিক আছে? জাস্ট স্কিনটা দেখো মাশাল্লাহ কতটা ব্রাইট, কতটা হেলদি, ইভেন কতটা গ্লো ইফেক্ট দিচ্ছে। আর স্কিনে কোনো রকমের কোনো ডার্ট বা কোনো ময়লা বা কোনো জার্মস এই ধরনের আমার মনে হয় না কোনো কিছু আছে, যতটাই ছিল তাও রিকভার হয়ে যাচ্ছে, এই যে দেখো, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করলাম, এতে স্কিন টোনটা এত পরিমাণে টোন আপ করছে। আয়শা রহমান মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন আক্তার হ্যালো, ওয়াও স্কিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আমরা দেখো আমার ফোরহেডে কিন্তু তোমার একটা গ্লো, ফোরহেডে কিন্তু একটা গ্লো, ঠিক আছে? ফোরহেডে গ্লো করছে, নোজ পোর্শনে, চিক্স পোর্শনে, ঠিক আছে? মানে ফেসটা মুভ করলে কিন্তু স্কিনের গ্লোয়িংটা দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যারা হোয়াইটেনিং নাইট ক্রিম চাচ্ছ, যে আপু আমি প্রচুর পরিমাণে ফেয়ার হতে চাই, উইন্টার আমার স্কিন অনেক বেশি পরিমাণে ডাল হয়ে যাচ্ছে বা আগে যা ছিল তার থেকে স্কিন অনেক কালো হয়ে যাচ্ছে,
কোন প্রোডাক্টে অ্যাপ্লাই করলে স্কিন অনেক ফেয়ার হবে বা আমার স্কিনের আনইভেন টোন রিমুভ হবে, স্কিনের ডালনেস রিমুভ হবে। সো তাদের জন্য আমি বলবো যে কুইন এলিজাবেথ ক্রিম মাস্ট বি। কুইন এলিজাবেথ ক্রিম এটা গ্যারান্টেড একটা প্রোডাক্ট, যেটা আমি নিজে প্রতিদিন রাতে লাইভে তোমাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখিয়েছিলাম, যেটা তোমার অ্যাপ্লাই করলে স্কিন জাস্ট হচ্ছে গিয়ে ওয়ান ডে হোয়াইটেনিং চ্যালেঞ্জ। কিন্তু এটা তোমার স্কিন মনে করো আজকে যেই টোনে আছে, তুমি যখন আগামীকালকে তোমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করছো, ফেসটাকে যখন ভালোভাবে ক্লিন করছো, তখন তুমি দেখতে পারবে যে তোমার স্কিনে গতকালকে যে প্রবলেমগুলো ছিল, লাইক চোখে নিচে ডার্ক সার্কেল ছিল, স্কিনটা একটু আনইভেন টোন ছিল, এক রাতের মধ্যে স্কিনে কিন্তু অনেকখানি তোমার সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। প্লাস তোমার দেখা যাবে যে 60% তোমার স্কিনের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু স্টেবল না, সেটা পার্মানেন্ট না। কারণ এটা তোমার পার্মানেন্ট করতে হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টটা রেগুলার অ্যাপ্লাই করতে হবে, মানে এইটা তোমার পুরাটা শেষ করতে হবে। অনেকেই দেখা যায় যে একটা তোমার 3 দিন 4 দিন 5 দিন অ্যাপ্লাই করে দেখা যায় যে স্কিনে একটা সুন্দর একটা টোন চলে আসে, প্রোডাক্টটা ইউজ করা ছেড়ে দেয়। বাট এটা তোমার পুরা কোর্সটা কমপ্লিট করতে হবে, তোমার স্কিন প্রচুর পরিমাণে ফর্সা হবে, চোখের নিচে ডার্ক সার্কেল চলে যাবে, স্কিনে আনইভেন টোন চলে যাবে, স্কিনে স্যান্টেন থাকলে সেটাও চলে যাচ্ছে। ফারিয়া সিনহা আপু, আপু ফেসের পিম্পল স্পটের জন্য কি আছে? আপু আমি মাত্র দেখালাম প্রোডাক্টটা, এই যে কজি ক্রিমটা অ্যাপ্লাই করবা একদম গ্যারান্টি সহকারে। দেখো আমার নিজের স্কিনে কিন্তু পিম্পল ছিল, এই জায়গাটা তো বোঝাই যায় না, এটা চলে গেছে, অলরেডি চলে গেছে। এখানে 2-3টা হয়েছিল, দেখো একটু একটু বোঝা যায়, ঠিক আছে। সো এইখানে একটা আছে। সো আমি যেটা করছি, আমি বেসিক্যালি হচ্ছে কি তোমার এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। কজি ক্রিমটা অ্যাপ্লাই করছি, কজি ক্রিমটা অ্যাপ্লাই করলে পিম্পল একনি ইভেন সেটার স্পটও চলে যাবে। 3 দিনের মধ্যে তোমার স্কিনের জার্মসটা মরে যাবে, 7 দিনের মধ্যে তোমার সেই স্পট সেই পিম্পল একনি টোটালি ভ্যানিশ, গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রাইস পড়বে 1500 টাকা করে। আচ্ছা এরপরে হচ্ছে কি তোমার রুবাইদা খান আপু, হেই আপি তোমার স্কিন গ্লো করছে, কি ইউজ করেছো? আপু তেমন কিছুই না, জাস্ট হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করলাম, এসএস নিব। আচ্ছা আমি হচ্ছে কি এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করেছি, এটা 750 টাকা, অনলি 750 টাকা করে, 750 টাকা করে, ঠিক আছে। এরপর হচ্ছে ফারিয়া আপু, আপু আইডার্কের জন্য কি ইউজ করবো? এজ 19 কম প্রাইসের মধ্যে। আপু কম প্রাইসের মধ্যে যদি তুমি প্রোডাক্ট অ্যাপ্লাইও করো, সেটা তোমার স্কিনে স্টেবল হবে না, ইভেন সেটা তোমার স্কিনের জন্য হার্মফুল। লাইক আমরা হচ্ছে গিয়ে কসমেটিক্স আইটেম গুলো হচ্ছে গিয়ে কম দামি বা বেশি দামি এই ধরনের হ্যাঁ আচ্ছা, তো কম দামি বা বেশি দামি ওইটা ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে গিয়ে ওইটা আমাদের একটা আর্ট, ঠিক আছে। আর দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে তোমার পেইন্টিং যেরকম লাইক করি, আমরা ওরকম হচ্ছে গিয়ে মেকআপ করে ওরকম নিজেকে পেইন্ট করতে পছন্দ করি। সো ওইটা যে কোনো প্রাইসের হলেই কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু স্কিন কেয়ার এরকম একটা প্রোডাক্ট, যেটা তুমি হচ্ছে গিয়ে লোকাল কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে তোমার স্কিনের জন্য ভালো কি হবে, উল্টা আরো ক্ষতি হবে। সো আমার মনে হয় আপু যারা এই কথাটা বলছো তাদের জন্য একটা বোকামি হবে, কারণ দেখা যাবে যে 100-200 টাকার জন্য অনেকে দেখা যায় যে রেপ্লিকা প্রোডাক্টটা পারচেস করে। অনেকেই পেজ থেকে দেখা যায় যে প্রোডাক্টের পিকচার চায় বা পিকচার ইয়ে করে, কপি করে, অথবা হচ্ছে বিভিন্ন পেজে আস্ক করে, কিন্তু তারা অ্যাকচুয়ালি প্রোডাক্টের কোয়ালিটি বুঝে না। দ্যাটস ওয়াই দেখা যায় যে তাদের স্কিনে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভমেন্টের জায়গা আরো হচ্ছে ড্যামেজড হচ্ছে। কিন্তু দেখো আমার বিগত লাইফগুলো থেকে আমার স্কিন ডে বাই ডে কিন্তু টোন আপ হচ্ছে, আমার স্কিনের ইমপ্রুভ হচ্ছে। ইভেন আমার শুধু ফেস না, আমার কিন্তু ফুল বডি, ইভেন আমার হেয়ার গুলো পর্যন্ত আমি চেঞ্জ করে দেখিয়েছি, ঠিক আছে। সো আপু তোমার অবশ্যই হচ্ছে কি একটু ভালো মানের প্রোডাক্ট নিতে হবে। আর আই ডার্কের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে এটা করে রাখছি। আচ্ছা তুমি হচ্ছে গিয়ে কুইন এলিজাবেথ অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাপ্লাই করলে চোখের নিচের কালো দাগ চলে যাবে, আনইভেন টোন চলে যাবে, স্কিন তোমার হচ্ছে অনেক শেড পরিমাণে ফেয়ার করবে, ঠিক আছে। সো এটার প্রাইস পড়বে 1650 টাকা, ঠিক আছে। 1650 টাকা একটা পার্মানেন্ট স্কিনে তুমি ফেয়ারনেস পাচ্ছ, লাইক ছেড়ে দিলে স্কিন কালো হবে না, স্কিন ভুলেও কালো হবে না। আচ্ছা কেকা সরকার মেবি সানস্ক্রিনের দাম কত? আপু সানস্ক্রিন স্টকে আছে কিনা আই ডোন্ট নো, আপনি একটু কষ্ট করে ইনবক্স করে দেন। আচ্ছা এরপর হচ্ছে সোবাহান শেখ, আচ্ছা হাতে অ্যালার্জির কারণে দাগ উঠে গেছে, এগুলো সরানোর কোনো ক্রিম আছে? ক্রিম না, আপনি স্ক্রাবিং করবেন, আমি একটু পরে দেখাই দিব। ফেসিয়াল লেজার বক্সটা অ্যাপ্লাই করবেন, চলে যাবে। নিঝুম নীলা হাই হ্যালো আপি, এতদিন পরে লাইভে তুমি জয়েন করলাম আমার। আচ্ছা এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করব, নতুন না অ্যাকচুয়ালি পুরানোই বলা চলে, কারণ এটা অনেক আগে স্টক করা হয়েছে, কিন্তু আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করার সুযোগ পাই নাই বা আমি সময় পাই নাই। তো আজকে আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করবো, এটা তো আমার না, আমারটা খোলা ছিল, দেখো তো কোনটা,
ওটা আচ্ছা। সো এখন হচ্ছে আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব। সোবাহান শেখ, আপনাকে বলছি যে আপনি হচ্ছে ফেশিয়াল লেজার বক্স অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ফেশিয়াল লেজার বক্স অ্যাপ্লাই করবেন, এই যে এইটা অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। আপনার হাত পা গলা ঘাড় যত ধরনের কালো দাগ আছে চলে যাবে, ইভেন হোয়াইটেনিং এর কাজও করবে। এটা কিন্তু আমি একবার হাতেও অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, ঠিক আছে? এটা আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, হাতে পায়ে ফুল বডিতে অ্যাপ্লাই করা যাবে। কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া আপনার হচ্ছে কি স্পটগুলো চলে যাবে, ইভেন হোয়াইটেনিং এর কাজ করবে। 1250 টাকা করে পড়বে এটা প্রাইস, ঠিক আছে? এটা আপনি নিয়ে যে ঠক হবে এমন কিছু না, কারণ আপনি বলেছেন হাতের কথা। আপনি এটা নেওয়ার পর আপনি দেখবেন যেটা আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারছেন, বডিতেও পারছেন, হাতে পায়েও পারছেন, মানে একের মধ্যে 10 এক কথায়। 1250 টাকা করে পড়বে। সো রাইট নাও আমি একটা অ্যামেজিং প্রোডাক্ট ট্রাই করতে চাচ্ছি। আমি খুব বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নিয়ে। আপুর মুখে চামড়া উঠছে, বুঝি নাই, করবো আমি, বুঝি নাই। চামড়া উঠেছে, করবো আমি, কি করবো আমি মেবি বলেছো তাই না? ফেসের যেহেতু চামড়া উঠছে, বেশি বেশি করে তোমার সিরাম দিতে হবে আপু, বেশি বেশি করে সিরাম দিতে হবে। আমি দেখাচ্ছি, এই যে এই সিরামটা আমি একটু পরে অ্যাপ্লাই করব, সঙ্গে থাকো। নিঝুম নীল আপু, এই যে এই সিরামটা অ্যাপ্লাই করবা, এটা অনেক জোস একটা জিনিস। এটা আমি একটু পরে অ্যাপ্লাই করছি, সঙ্গেই থাকো। আমি স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখাবো। সো রাইট না আমি যেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, খুবই অসাধারণ একটা জিনিস। এটা যারা অ্যাপ্লাই করবা টোটালি ম্যাড হয়ে যাবা, এত ভালো কাজ করে স্কিনের মধ্যে। ইভেন এইটাও তুমি ফেসে গলায় হাতে পায়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে দেখো, আমার সামনে কোনো প্রকারের কোনো রিং লাইট নাই, তারপর ওগুলারে কি বলে আরো যে লাইট থাকে, ফ্ল্যাশ লাইট নাই, বা হচ্ছে গিয়ে ফোকাস মারে এই ধরনের কোনো লাইট আমার সামনে নাই। অনেক সেলারদের দেখবে যে তারা যে প্রোডাক্ট দেখায়, প্রোডাক্টের কালারও বোঝা যায় না, ডিব্বাও বোঝা যায় না, কারণ তারা ফেসের সামনে ইচ্ছা মতো তারা লাইটিং করে তারপরে কিন্তু লাইভে আসে, ঠিক আছে? তাদের দূর থেকে তোমার হচ্ছে লাইটটা এমন ভাবে ধরে, দেখবা যে তাদের ফেসে হচ্ছে গিয়ে ফোকাস দিচ্ছে, কিন্তু প্রোডাক্টটা যখন শো করে তখন কিন্তু ঠিকই তার হচ্ছে গিয়ে প্রোডাক্টের ডিব্বাটার কালার পর্যন্ত কিন্তু তোমার বোঝা যায় না, ঠিক আছে? আমি আজকে একটু কিছুক্ষণ আগে মেবি লাইভ দেখলাম এক সেলার আপুর। সো উনি যেটা করেছেন, এত পরিমাণে লাইটার ইউজ করেছেন, বুঝাই যায় না, মনে হচ্ছে ন্যাচারাল একটা স্কিন। উনি যখন এই প্রোডাক্টটা, আমারটা দেখো এখানে পিঙ্ক টোন, হোয়াইট টোন, ইভেন হচ্ছে ক্রিমি টোনটা কিন্তু ভেসে উঠছে। সো তার ওইখানে এই প্রোডাক্টের এক্সাক্ট কালারই বোঝা যায় না, পুরাটা সাদা সাদা মনে হয়, ঠিক আছে? আই ডোন্ট নো সেটা রেপ্লিকা ছিল কিনা, অথবা হচ্ছে গিয়ে ওনার লাইটের কারণে এরকম হয়েছে কিনা, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে লাইটের কারণে, ঠিক আছে? সো আমি এটা বলবো যে আমার টোটালি আমি ন্যাচারাল ভাবে লাইভে আসি, আমি কোনো রকমের লাইট অ্যাপ্লাই করি না। তোমরা হচ্ছে গিয়ে দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, এটা হচ্ছে অসাধারণ একটা প্রোডাক্ট। এইটা এখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। এইটা যারা অ্যাপ্লাই করবা কি কি বেনিফিটস পাচ্ছ আমি বলে দিচ্ছি। যারা স্কিনের মধ্যে চাচ্ছ যে আপু আমার স্কিনে একটা গ্লো আসুক, স্কিনে হচ্ছে গিয়ে তোমার একটা কি বলে যে একটা গ্লো তো আসবেই, প্লাস হচ্ছে গিয়ে স্কিনে একটা স্মুথনেস আসবে, স্কিনটা হচ্ছে গিয়ে সফট হবে, স্কিনটা গ্লো করবে, হেলদি দেখাবে। যেরকম হচ্ছে এই যে দেখো আমি যে হাসতেছি, আমার এই পোর্শনগুলো পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার চিক চিক করতেছে, ঠিক আছে? সো অনেকেই এরকম চাচ্ছ যে আপু আমার স্কিনে গ্লো আসুক, আমার স্কিনটা হেলদি হোক, অথবা আমার স্কিনটা রিপেয়ার করুক, অথবা আমার স্কিনে এমন একটা প্রোডাক্ট দাও যেটা আমার উইন্টারে আমার জন্য বেস্ট একটা কাজ করবে। কারণ উইন্টারে স্কিন অনেক ডাল হয়ে যায়, স্কিনটা কালো হয়ে যায়, স্কিনে কোনো মানে সফটনেস স্মুথনেস থাকে না, স্কিনটা খুবই ডাল, মানে বাজে একটা অবস্থা, সবাই জানো। সো এইটা অনেকগুলা কাজ করবে। আমি বেসিক্যালি বলে দিচ্ছি এটার মধ্যে কি কি আছে, হ্যাঁ কি কি ফর্মুলা আছে আমি একটু বলে দিচ্ছি। লাইভটা সবাই একটু শেয়ার করো, শেয়ার করে এখানে ডান লেখো, শেয়ার করে সবাই এখানে একটু ডান লিখতে হবে। আর ইনবক্সে কোনো রকমের কোয়েশ্চেন করবে না, ইনবক্সে কোনো রকমের কোয়েশ্চেন আমরা অ্যালাউ করি না। যত ধরনের কোয়েশ্চেন আছে তোমাকে এখানে করতে হবে। সো এই প্রোডাক্টটা আমি বলে দিচ্ছি, এটার মধ্যে তোমার কি কি রয়েছে শুনলে তোমরা টাসকি খেয়ে যাবা। এটার মধ্যে হচ্ছে কি অকটাইল রয়েছে, প্লাস হচ্ছে স্টিয়ারিক রয়েছে, তারপর হচ্ছে তোমার গ্লিসারিল রয়েছে, এরপরে হচ্ছে কি তোমার প্রোপালিন রয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে কি আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে এটার মধ্যে কিউকাম্বার রয়েছে। আরেকটা প্রোডাক্ট আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আর্গান নাট। আর্গান নাট অনেকেই চিনো, আর্গান নাট কিন্তু চুলের জন্য অনেক ভালো, চুলের জন্য অনেক ভালো, প্লাস হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো। সো আর্গান নাট যারা চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না আমি বলবো একটু গুগল করবা, গুগল করে ইনগ্রিডিয়েন্ট গুলা যে আমি নামগুলা বললাম, অথবা তোমরা যখন পারচেস করবে পিছনে তোমার A to Z সবকিছু দেওয়া আছে,
তোমরা জাস্ট ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো দিয়ে মেক করা হয়েছে সেগুলো একটু ডিটেলস করবা, ডিটেলস করলেই তোমরা বুঝতে পারবা যে ওই ফর্মুলাগুলো তোমাদের স্কিনের জন্য কতটা ভালো। সো আমি হচ্ছে কি এখন এটা অ্যাপ্লাই করে দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি একটা ভিয়েতনামের প্রোডাক্ট। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো আমি সেটা বলে দিচ্ছি। এখানে তিনটা তোমার হচ্ছে গিয়ে আইটেম একসাথে মিক্স আপ আছে। এটা একটা আইসক্রিম মাস্ক, আইসক্রিম ফেস মাস্ক। এটা হচ্ছে গিয়ে তুমি এটা দিয়ে অনেকগুলা কাজ করতে পারবে, স্ক্রাবিং, মাস্কের কাজ, প্যাকের কাজ, এরপর হচ্ছে গিয়ে তোমার একটা ফেসিয়াল লুকের মতো আনতে পারবে। প্লাস হচ্ছে গিয়ে তোমার একটা নাইট ক্রিম যেরকম হোয়াইটেনিং এর কাজ করে, ওটা যেরকম 10 দিনে একটা হোয়াইটেনিং আমাদেরকে দেয়, এটা হচ্ছে গিয়ে 10 দিনে সেই নাইট ক্রিমের অনুযায়ী একটা হোয়াইটেনিং তোমাকে দিবে। ইভেন সেটা তোমার স্কিনে স্টেবল থাকবে ফাস্ট ইউজে, ঠিক আছে? সো খুবই এক্সাইটিং একটা ব্যাপার। এখন আমি বলে দিচ্ছি, এটা যখন অ্যাপ্লাই করবা অনেকে চাইলে মিক্সও করে নিতে পারো, ঠিক আছে? অনেকে চাইলে মিক্সও করে নিতে পারো অথবা হচ্ছে ডিরেক্টও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি হচ্ছে প্রোডাক্টটা মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে প্রোডাক্টটা মিক্স করে নিচ্ছি। সো মিক্স করলে এটা টেক্সচারটা অনেকটা এরকম আসে, অনেকটা এরকম আসবে টেক্সচারটা, পড়ে যাস না। আচ্ছা, সো এটা টেক্সচারটা অনেকটা এরকম আসবে। সো এইটা এতটা জোস একটা জিনিস। আপু চোখের উপরে কালো দাগ আর চিনে কালো দাগ যে কোনো বুঝি নাই, যে কোনো মুখে ক্রিম দিলে কালো হয়ে যায় আপু। আপু আমি বলতেছি তুমি একটু সঙ্গে থাকো, হ্যাঁ নিঝুম নীল আপু একটু সঙ্গে থাকো, আমি বলতেছি। আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নেই, ঠিক আছে? তোমার স্কিনে হচ্ছে গিয়ে রিপেয়ার করতে হবে, যেহেতু তোমার যে কোনো প্রোডাক্ট দিলে স্কিন ডার্ক হয়ে যায়, এর জন্য স্কিনটাকে রিপেয়ার করে নিবা। সো এটা দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটু প্রোডাক্টটা দেখাই দিচ্ছি, এই যে দেখো, ঠিক আছে? পড়ে যাবে বেশি ইয়ে করলে। আচ্ছা, এবার আমি ফেসে অ্যাপ্লাই করি। এটার মধ্যে যেহেতু একটা স্ক্রাবিং আছে, এর জন্য আমরা কি করব, এটা ফেসে অ্যাপ্লাই করে ফার্স্টে হচ্ছে স্ক্রাবিং করে নিব। তোমরা যদি চাও ফেসে তোমরা এটা মাস্কের মতো অ্যাপ্লাই করে বা ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে তোমরা যখন এটা উঠাবে তখন এটা স্ক্রাবিং করতে পারো। বাট আমি বলবো যে তোমার যদি বেস্ট রেজাল্ট পেতে চাও শুরুতে স্ক্রাবিং করে নিবা। স্ক্রাবিং করে দেন হচ্ছে ফেসের মধ্যে এটা হচ্ছে গিয়ে লাইক তোমার 20 to 30 মিনিট তোমার স্কিনের মধ্যে রেখে দিবা, ঠিক আছে? সো আমি এই প্রোডাক্ট একটু অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমি বলে দিচ্ছি। বেশি নিয়ে ফেলছি, জাস্ট অল্প নিলেই এনাফ, অল্প নিলেই এনাফ। এত জেন্টেল একটা স্ক্রাবার, মানে হাতে দানাটা বিধে, বাট আমি যখন স্ক্রাবিং করতে নেই মনেই হয় না যে এখানে কোনো স্ক্রাবার আছে। দেখো এই যে দানা দানা দেখতে পাচ্ছ, দানা দানা আছে, বাট এটা যখন তুমি স্কিনে স্ক্রাবিং করছো, যাদের স্কিন পাতলা বা স্কিনের রগ দেখা যায় তাদের জন্য কিন্তু এই স্ক্রাবারটা একটু হার্মফুল। সো এইটা অ্যাপ্লাই করলে টোটালি সেফ, তোমার স্কিনে কোনো হার্মফুল কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে? সো এটা আমি একটু ভালো মতো স্ক্রাবিং করে নিচ্ছি। অলরেডি ফেসে কিন্তু একটা ফেয়ারনেস চলে আসতেছে, এই যে দেখো। এটা কিন্তু আরেকটা ভালো কথা, এটা হচ্ছে 20 মিনিটে স্কিনকে ফেয়ার করে, ওকে? এটা হচ্ছে 20 মিনিটে স্কিনটাকে ফেয়ার করবে, জাস্ট 20 মিনিটের মধ্যে। যারা লাইভ দেখতেছো একটু ভালো করে দেখো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবা। অলরেডি কিন্তু এটার ফেয়ারনেস ইফেক্টটা শুরু হয়ে গেছে। এটাতে অনেকগুলা কাজ করে, এর জন্য হচ্ছে গিয়ে এটা তোমার 20 থেকে 30 মিনিট রাখলে তুমি আরো বেস্ট একটা রেজাল্ট পাবে। এটার কিন্তু ফেয়ারনেস এর কাজ অলরেডি শুরু করে দিয়েছে, যে দেখো এই পোর্শনগুলো অলরেডি ফর্সা হয়ে গেছে। এগুলা টোটালি তোমার হচ্ছে গিয়ে একদম অর্গানিক প্রোডাক্ট, এগুলোর মধ্যে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল কিছু নাই। যদি থাকতো দেখো আমি চোখের পশনগুলোতে অ্যাপ্লাই করেছি, চোখ দিয়ে হয়তোবা লাল হয়ে যেত, না হয় চোখ দিয়ে পানি বের হতো, কোনো না কোনো তোমার হচ্ছে গিয়ে আমার প্রবলেম হতো, ঠিক আছে? বাট এরকম কোনো হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে নাই, খুবই সেফ একটা জিনিস। যাদের হচ্ছে অ্যালার্জি স্কিন তারা এটা খুবই হচ্ছে গিয়ে মানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। অলরেডি কিন্তু ফেয়ারনেসের কাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ? আমি একটু ক্লোজ একটা ভিউ দেই তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, ঠিক আছে? এই যে দেখো, চুলগুলা সরায় নেই। তাসনুবা বনু বনু আমার হাত মুখ এর থেকে
হাত মুখের থেকে পা কেমন যেন ডার্ক হয়ে যাচ্ছে, কি ইউজ করব? আচ্ছা, হাত পা কালো হয়ে যাচ্ছে, এই জন্য তুমি হচ্ছে যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। 1 মিনিট, হাতটা একটু মুছে নেই, সবার প্রবলেমে সলভ করবো, সমস্যা নাই। আচ্ছা, লাইভটা সবাই একটু শেয়ার করো তো, শেয়ার করে আমাকে ডান লেখো, শেয়ার করে আমাকে ডান লেখো। দেখো অলরেডি হোয়াইটেনিং ইফেক্টটা চলে আসতেছে। আচ্ছা, সো যেটা করতে হবে, হাত পা যাদের কালো হয়ে গেছে, আমি একটা প্রোডাক্ট রিসেন্টলি খুব ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে এটা, ঠিক আছে, এই যে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে হাত পায়ে অ্যাপ্লাই করলে তোমার হাত পার যে ডার্ক স্পটগুলো আছে সেটা কিন্তু চলে যাবে, সেটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু আমি যখন ফার্স্ট ইউজ করেছিলাম, ইউজ করার পর আমি কিন্তু লাইভেই তোমাদেরকে রেজাল্টটা দেখিয়েছি যে এটা তোমার, আমার এই পাশে যে কনুইটা ছিল, আমাদের সবচেয়ে বেশি কালো থাকে কিন্তু কনুই, কনুই, হাঁটু, ঠিক আছে, আন্ডারআর্মস, এগুলো এত পরিমাণে জেদ্দি কালো দাগ থাকে যেগুলো কিন্তু ওয়াশিং প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও কিন্তু সহজে কিন্তু যায় না। সো আমার এই কনুইয়ের কালো দাগ পর্যন্ত তোমার 80 থেকে 90% চলে গিয়েছিল। যারা লাইভটা দেখো নাই, ওই লাইভটা দেখে নিবা, রেকর্ডেড লাইভটা। সো এইটা হচ্ছে গিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। মনে করো কনুইয়ের কালো দাগ, যে জিদ্দি দাগটা তোমার ফার্স্ট ইউজে এত পরিমাণে হালকা করে দিচ্ছে। সো এই প্রোডাক্টটা যখন তুমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করবা তখন তোমার এটা কতটা স্কিনে ইফেক্টিভ হবে। সো এইটা আমি বলে দিচ্ছি, যাদের হাত পা গলা ঘাড় বেসিক্যালি কালো, অনেক বেশি পরিমাণে কালো হয়ে গেছে, সেটা তোমার সানটেনের কারণে হতে পারে, বা রান্নাঘরে যে আমাদের চুলার তাপটা আছে সেটার কারণে হতে পারে। সো তুমি যখন এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছো, তোমার স্কিন থেকে সেই ডার্ক স্পটগুলো চলে যাবে, ইভেন এটা হোয়াইটেনিং এর কাজও করবে। এখানে 4টা আইটেম আছে। সো এইটা হচ্ছে কি একটা স্ক্রাবার, একটা জেল, ইভেন হচ্ছে প্যাক, প্লাস হচ্ছে কি তোমার একটা ম্যাসাজ ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম। সো এই প্রোডাক্টটা যখন তুমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে, আমি গতকালকেও ফেসে এটা অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করছো তখন তুমি দেখতে পারবে যে এইটা কিন্তু তোমার প্রথম ইউজে তোমার হচ্ছে কি মন মতো একটা রেজাল্ট দিবে, জাস্ট মন মতো একটা রেজাল্ট দিবে, যেটা অন্যান্য প্রোডাক্টের ফার্স্ট ইউজে আমরা মানে এতটা এক্সপেক্ট করি না। সেটা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা। যাদের হাতে পায়ে গলা ঘাড়ে প্রচুর পরিমাণে ডার্ক স্পট পড়ে গেছে, কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য বেস্ট, ঠিক আছে, মাত্র 1250 টাকা করে। এরপর আমি বলবো আইসক্রিম মাস্কের কথা। আচ্ছা, আমি এটার রেজাল্ট দেখাইনি, তারপরে এটার কথা আমি বলবো, এখন আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে। সো এবার আমি আসি হোয়াইটেনিং প্রোডাক্টে। যারা হচ্ছে কি হোয়াইটেনিং করতে চাচ্ছ, যে আপু আমার স্কিনটাকে অনেক ফর্সা করতে চাচ্ছি, দুই পাশে প্রোডাক্ট রেখে দিছে। আচ্ছা, সো রানা রানী, কি নাম ভাই এগুলো আপনাদের? আচ্ছা হাই আপু, এখন কি ইউজ করছেন? আমি হচ্ছে এখন আপনার আইসক্রিম মাস্কটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে হোয়াইটেনিং প্রোডাক্ট। আমি এইটা আপনার উইন্টারের আগে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা হোয়াইটেনিং এর জন্য ভালো হবে, কারণ দেখা যায় যে শীতের মধ্যে আমাদের স্কিন টোন যারা অনেক ফর্সা আছে তাদের স্কিনও কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে। আমাকে একটা ব্যান্ড দেওয়া যাবে, ছোট ব্যান্ড একটা হলেই হবে। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটা বলছিলাম, এইটা হচ্ছে গিয়ে আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আমি যে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। সো এইটা আমি আপনাদেরকে বলছি স্পেশালি আপনার উইন্টারের জন্য খুবই ভালো, কারণ উইন্টারে যারা আমরা ফর্সা থাকি বা আমরা আপনার হচ্ছে গিয়ে মোটামুটি আপনার হোয়াইটেনিং আছি, ঠিক আছে, তাদের স্কিন এমনিতেই কালো হয়ে যায়। আর যারা কালো আছে তাদের স্কিনটা একদম মনে হয় যে স্কিনের মধ্যে একটা আবরণ পড়ে গেছে। সো আমি উইন্টারের শুরু থেকে আমি কিন্তু তাদেরকে বলছি কুইন এলিজাবেথ মাস্ট, কুইন এলিজাবেথ মাস্ট বি নিয়ে নেবেন, কারণ এটা আপনার উইন্টারে আপনার একদিনের মধ্যে আপনার স্কিনটাকে কেয়ার করবে। কিরকম কাজ করবে আমি সেটাও বলে দেই। আপনি যখন এটা ফেসে অ্যাপ্লাই করছেন, ভালো করে আপনি আপনার ফেসটাকে দেখে নেবেন, চোখের এরিয়াতে দেখে নেবেন, এরপর হচ্ছে আপনার কপালের এরিয়াতে দেখে নেবেন, মানে আমাদের যেই স্পট, যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে স্পট পড়ে যায় বা স্কিনটা আপনি দেখলে বুঝতে পারবেন, সো ওই পোর্শনটাকে আপনি খেয়াল করে রাখবেন। এরপর আপনি যেটা করবেন, ঠিক আছে, একটু হালকা করে নেই, ভারী হয়ে গেছে, বেশি শুকাতে সময় লাগে। আচ্ছা, সো যেটা বলছিলাম, এটা আপনি ইউজ করার আগের দিন আপনার স্কিনটাকে ভালো মতো দেখে নেবেন। দেখার পরে যেটা করবেন, আপনি যখন রাতের বেলা অ্যাপ্লাই করলে পরের দিন আপনি ফেসটাকে ধুবেন। ধোয়ার পরে আপনি দেখবেন যে আপনার ওই পোর্শনগুলা মানে 80% আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, ডার্ক স্পট কমে গেছে, স্কিনে গ্লো ভাব চলে এসেছে। তারপর হচ্ছে আপনার স্কিনে যদি আপনার মনে করেন যে চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, আনইভেন টোন থাকে, ওগুলোও কিন্তু কমে যাবে। কিন্তু কথা হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট না, কারণ এটা আপনার ফার্স্ট ইউজে আপনি চেঞ্জ পাচ্ছেন। এটা পার্মানেন্ট তখনই হবে যখন আপনি এই পুরা ক্রিমটা আপনি কমপ্লিট করছেন, ঠিক আছে।
পুরা আপনি ক্রিমটা যখন কমপ্লিট করবেন, এই কারণেই কথাটা বললাম, কারণ দেখা যায় যে অনেক কাস্টমার আছে যারা 4 দিন 5 দিন 6 দিনে স্কিনে একটা চেঞ্জ চলে আসে, এরপরে হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করেন, তাদের স্কিনে কোনো রকমের এই জিনিসটা স্কিনে পার্মানেন্ট থাকবে না। আপনার পার্মানেন্ট করতে হলে অবশ্যই যেটা করতে হবে, এই ক্রিমটা পুরাটা আপনার ইউজ করে শেষ করে ফেলতে হবে, টানা ইউজ করতে হবে কোনো রকমের গ্যাপ ছাড়া। সো এইটার প্রাইস পড়বে 1650 টাকা। এটা আপনার অনেকগুলা কাজ করবে, স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করবে, স্কিনে আপনার যদি কোনো ছোপ ছোপ দাগ থাকে সেটা রিমুভ করবে, চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করবে, আপনার ফেসে আনইভেন টোনটাকে রিমুভ করছে, স্কিনে গ্লো ভাবটাকে বাড়াবে, ইভেন আপনার স্কিনটাকে অনেক ময়শ্চারাইজড করবে। মনে করেন যাদের স্কিনে আপনার অয়েল আছে, প্রচুর পরিমাণে অয়েল আছে, এটা কিন্তু আপনার স্কিনে অয়েলি ভাবটাকেও কমাবে, ঠিক আছে, মেলানিনের পরিমাণ কমিয়ে আপনার স্কিনটাকে ফেয়ার করতে হেল্প করবে। প্রাইস পড়বে 1650 টাকা। যারা চাচ্ছেন অনেক বেশি পরিমাণে ফর্সা হতে, ঠিক আছে, তাদের জন্য এইটা বেস্ট, 100% বেস্ট। আমি এটা আপনাদের প্রতিদিন রাতে আমি হচ্ছে গিয়ে যখন থেকে শুরু করেছি আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছি, ঠিক আছে। আমি যে প্রোডাক্ট আনি বা যে প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে বলি, সাজেস্ট করি, সেটা কিন্তু আমি নিজে পার্সোনালি অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে, নিজে পার্সোনালি অ্যাপ্লাই করে থাকি। অন্যান্য সেলারদের মতো না যে প্রোডাক্ট আনলাম এনে ওই প্রোডাক্টের গায়ে দেখে দেখে কি কাজ করে তারপর হচ্ছে গিয়ে আপনার A to Z আপনাদেরকে বললাম, নিজে আপনার অ্যাপ্লাই না করে। তাদের দেখবেন যে নিজের হাতে পায়ের গলা ঘাড়ের কোনো ঠিক নাই, নিজেরাই আপনার ফ্যাট, আপনাদেরকে কিন্তু আবার স্লিমিং প্রোডাক্ট ওয়াশিং প্রোডাক্ট সাজেস্ট করছে। সো আমি কিন্তু নিজেকে চেঞ্জ করে তারপরে এই কথাগুলো আপনাদেরকে বলতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার আপু এগুলো ডেলিভারি দেওয়া যাবে? জি, ডেলিভারি দেওয়া যাবে। কি ইসলাম, জাহ্নবী ইসলাম আপু। আচ্ছা, আলী হোসেন মেবি, পা ফাটার জন্য কি করব? পা ফাটার জন্য আপনাকে স্ক্রাবিং করতে হবে। আপনি যখন স্ক্রাবিং করবেন আপনার পা ফাটাটা আস্তে আস্তে কমে যাবে, ইভেন ওটা হচ্ছে কি আপনার সফট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি হচ্ছে পায়ের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলবেন স্ক্রাবিং এর পর। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে এই সিরামটাতে। এটা হচ্ছে সিল্কি সিরাম, এটা হচ্ছে সিল্কি সিরাম, এটা আপনার স্কিনটাকে সিল্কি করবে। লাইক আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে সিরামটা আমি একটু প্যাকেজিংটা আপনাদেরকে দেখাই দেই, অসাধারণ একটা সিরাম। আমি ফার্স্ট ইউজ করে অনেকটা ফ্যান হয়ে গেছি এই প্রোডাক্টটার, ঠিক আছে। নিকোটিনামাইড রয়েছে, আপনাদের স্কিনে যদি মেলাজমাও থাকে, আপনার স্কিনে স্পটও থাকে হেভি, এটা কিন্তু কমাবে। কোনো সিরাম কোনো রকমের হেভি স্পট কিন্তু কমায় না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। সিরাম কখনোই আপনার হেভি ধরনের স্পট কমায় না, হয়তোবা সেটা আপনার লাইট করে দিতে পারে বা কিছুটা আপনার কমিয়ে দিবে, বাট ওরকম ভাবে আপনার গায়েব করে দিবে না। সো এইটা হচ্ছে কি আপনার নিকোটিনামাইড থাকার কারণে আপনার স্কিনে যদি মেলাজমাও থাকে বা আপনার স্কিনে যদি রিঙ্কলস থাকে, আপনার স্কিনে যদি স্পট থাকে, সেটাও কিন্তু এটা ভ্যানিশ করে দিতে হেল্প করবে। আর এটা হচ্ছে আপনার রিপেয়ারিং একটা সিরাম, আর এটা সবচেয়ে ভালো কাজ করে স্কিনটাকে সিল্কি স্মুথ করার জন্য। লাইক আমাদের যাদের চুল সিল্কি আছে তারা বুঝবেন যে আপনি যখন চুলের মধ্যে হাত দেন, নিজের চুলটাকে ধরলে নিজেরই মানে ফ্যান হয়ে যেতে মন চায়, এত স্মুথ থাকে। যাদের বেসিক্যালি চুল সিল্কি আছে তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন, ঠিক আছে, কারণ রাফিয়ার এই জিনিসটা বোঝা যায় না। সো এইটা আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে স্মুথ করবে। এটা হচ্ছে সিল্কি সিরাম। সিল্কি সিরামটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে। সিল্কি সিরাম, এটা আমি হচ্ছে গিয়ে ফেস থেকে আইসক্রিম মাস্কটা রিমুভ করে তারপর আমি সিল্কি সিরামটা অ্যাপ্লাই করব। এটা আপনার স্কিনে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে গ্লো করবে। লাইক মনে করেন যে যারা গ্লাস ইফেক্ট চাচ্ছেন, যাপু আমি স্কিনের মধ্যে গ্লাস ইফেক্ট চাচ্ছি, আমার স্কিনটা একদম মসৃণ, লাইক মেশিনে যেরকম আপনার হচ্ছে গিয়ে চাপ দিয়ে আপনার স্কিনটাকে মনে হবে যে আপনি মেশিনে কিছু করেছেন, দ্যাটস আপনার স্কিনটা একদম সমান হয়ে গেছে। পলি বড়ু আপু কমেন্টেড, আপু আপনার কমেন্ট আমি পাচ্ছি না, ঠিক আছে, আমার এখানে শো করে না, আমার এখানে শো করছে না, ঠিক আছে, শো করলে আমি কমেন্টটা পড়ে দিতাম, বাট আমার এখানে কমেন্ট শো করছে না। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে সিল্কি সিরাম। মনে করেন আমরা যদি মেশিনে বা কোনো কিছু দিয়ে, কোনো স্ক্রাবার দিয়ে যেরকম স্কিনে ঘষে ঘষে স্কিনটাকে লেভেল করি বা মসৃণ করি, এটা আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট ইউজে আপনি প্রেমে পড়ে যাবেন। আপনি যখন ফেসে এটা অ্যাপ্লাই করবেন, আপনার স্কিনটা এত পরিমাণে সিল্ক স্মুথ এবং হচ্ছে সফট হবে, টোটালি ফ্যান হয়ে যাবেন। এটা আপনার স্কিন থেকে স্পট রিমুভ করতে হেল্প করবে। যাদের স্কিনে বললাম না যে জেদ্দি দাগ পর্যন্ত আছে, সেটাও কিন্তু চলে যায়, ঠিক আছে। সেইটা হচ্ছে খুবই 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 জোস একটা জিনিস। আমি আইসক্রিম মাস্কটা রিমুভ করলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা ইফেক্টিভ। আমি প্রাইসগুলো তখনই বলে দিব, ঠিক আছে। আমি আগে রেজাল্ট আপনাদেরকে দেখাতে চাই, কাজ দেখাতে চাই, এরপর আপনারা যদি মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো খুবই ভালো, দেন আপনারা পারচেস করবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট আমি প্রতিদিন দেখাতে ভুলে যাই। আপু এটার নাম কি, কোনটার নাম জানতে চাচ্ছেন, কোনটার নাম জানতে চাচ্ছেন আপনি?
আচ্ছা, এইটা অলমোস্ট আমার স্কিনে ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, স্কিনে ড্রাই হয়ে গেছে। তারপরও আপনার হচ্ছে আমার স্কিনে যে এখনো হাতে লাগে, আপনারা একটু বেশি সময় রাখবেন, বাট আমার যেহেতু টাইমটা একটু শর্ট, এর জন্য আমি এটা রিমুভ করে ফেলছি। লাইভটা কাইন্ডলি সবাই একটু গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। আমি অনেক এক্সাইটেড, কারণ এটার রেজাল্টটা যা আসবে দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। সো এইটা আমি আবার কি করছি, আমি আবার উঠানোর সময় আমি আবার এটাকে স্ক্রাবিং করে নিচ্ছি। ঠিক আছে, আইসক্রিম মাস্ট আপনার স্কিনে টাইটেনিং এর কাজ করবে। যাদের স্কিনটা ঝুলে যাচ্ছে তাদের স্কিনে টাইটেনিং এর কাজ করবে। যাদের স্কিন আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে ওটা রিমুভ করছে। এরপর হচ্ছে আপনার স্কিন থেকে রিঙ্কেলস কমাবে, আপনার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়াবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে প্রচুর 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 ফর্সা করবে। এটা আপনার 20 মিনিটে স্কিন ফর্সা করে। ঠিক আছে, 20 মিনিটে স্কিনটাকে ফেয়ার করবে। যারা চাচ্ছেন যে আপু আমি খুব তাড়াতাড়ি স্কিনটাকে ফেয়ার করতে চাচ্ছি, সাবিহা আপু, সাবি আপু আপনার কমেন্ট আমি নিতে পারছি না। আচ্ছা, সো যেটা বলছিলাম, এটা আপনার যারা চাচ্ছেন যে আপু আমার এমার্জেন্সি একটা হোয়াইটেনিং কিছু দাও, আমার একটা প্রোগ্রাম আছে, সামনে একটা ফাংশন আছে, সো তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা। এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন জাস্ট 20 মিনিটের মধ্যে আপনার স্কিনটাকে এত পরিমাণে গ্লো গ্ল্যামারাস করে তুলবে, যেটাতে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন। ঠিক আছে, আইসক্রিম মাস্ক মানে এটা হচ্ছে কি আপনার খেয়ে ফেলতে ইচ্ছা করবে। প্রোডাক্টটা এতটা সুন্দর, প্যাকেজিংটা এত জোস, প্রোডাক্টটার কাজ এত জোস, মনে হবে যে আমি একটু খেয়ে নিই। ঠিক আছে, দেখেন আমার স্কিনে কিন্তু পিম্পল একনি আছে, আমি ভালো করে দেখাই, পিম্পল একনি আছে, আমি সেই ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। সেটা যদি কোনো হার্মফুল বা আপনার হচ্ছে কেমিক্যাল জাতীয় কিছু হতো, আমি এখানে অ্যাপ্লাই করলে কিন্তু আমার রিঅ্যাকশন হয়ে যেত, বাট আমার কিন্তু উল্টো আপনার দেখেন পিম্পল একনি কমে যাচ্ছে। ঠিক আছে, টোটালি সেফ একটা প্রোডাক্ট। যাদের স্কিনে অ্যালার্জি আছে, পিম্পল একনি আছে, ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। ইজিলি কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া আপনার স্কিনে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমার হচ্ছে স্ক্রাবিং শেষ, এখন আমি যেটা করব এটা আমি রিমুভ করে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ, এই যে দেখেন কত পরিমাণে ফর্সা হয়ে গেছে স্কিন। ওয়াও, দেখো নাইস না? দেখেন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না অনেক? আচ্ছা, ফরশার ক্রিমটার নাম কি আপু বলে দিচ্ছি। কাকলি বিশ্বাস, ভারতে শিপিং হবে না আপু, ভারতে শিপিং অফ আছে এখন। অ্যারাবিয়া মিম আপু, এটার নাম কি আপু দেখাই দিচ্ছি। আমি একদম সামনে থেকে একটা ক্লোজ ভিউ দিব যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন। আর আপনারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন। হ্যাঁ, লাগলে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন যে আগে অ্যাপ্লাই করার আগে স্কিন টোনটা কেমন ছিল আর রাইট না স্কিন টোনটা কেমন হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিজেরা নিজেরা ডিফারেন্স করবেন যে আপু যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করলো কতটুকু পরিমাণে স্কিনে চেঞ্জ এসেছে। ঠিক আছে, নিজেরাই হচ্ছে কি আপনারা দেখবেন, নিজেরা দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন। এই কারণেই কিন্তু লাইভ করা হয়, লাইভে ডিটেলস বলা হয়, লাইভে আপনাদেরকে প্রোডাক্ট অ্যাপ্লাই করে বোঝানো হয়। ঠিক আছে, সো এইটা অনেকেই কি করেন, ইনবক্স করেন, ইনবক্সে আপনাদেরকে বোঝানো সম্ভব না, ওখানে কোয়েরির রিপ্লাই দেওয়া সম্ভব না। ঠিক আছে, আপনারা হচ্ছে চোখের দেখা এক জিনিস আর আপনাকে মুখে বলা আর এক জিনিস। সো আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন। সো এবার দেখেন আমার স্কিন টোন,
আচ্ছা, সো 5 মিনিট স্কিনটাকে রেস্ট করতে দেই, যেহেতু আমি স্কিনের মধ্যে স্ক্রাবিং করলাম। ঠিক আছে, তো স্কিনটাকে 5 মিনিটের জন্য আমি একটু ড্রাই হতে দেই। দেখবেন যত ড্রাই হচ্ছে তত স্কিন আরো গর্জিয়াস দেখাচ্ছে। সো এই যে দেখেন, এটা দেখেছেন আমার পিম্পল কি ছিলে গেছে? আমার পিম্পল ছিলেও নাই, পিম্পলদের রক্তও বের হয় নাই, পিম্পল পেকেও যায় নাই। আজান দিচ্ছে না? আজান দিচ্ছে। শেষ হয়ে গেছে? আচ্ছা, লাইভটি একটু সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, মসজিদে আজান শেষ হয়ে গেছে, এটা মনে হয় দূরের আরেকটা মসজিদে আজান চলছে। এরপর হচ্ছে গিয়ে শাহানা মজুমদার তৃষা, হাই বোনু কেমন আছে? আলহামদুলিল্লাহ বোনু ভালো আছে। কাকলি বিশ্বাস, তোমার প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেটে নো। আচ্ছা, এরপর হচ্ছে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ বোনু, আমিও তোমার অনেকদিন পর কমেন্ট পেলাম। আচ্ছা, এবার আমি হচ্ছে গিয়ে তোমার কমেন্টে চলে আসি। সো এবার আমার স্কিনটা দেখো। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম, যাদের স্কিনে কোনো রকমের প্রোডাক্ট স্যুট করছে না, যে আপু আমার স্কিনে কোনো রকমের প্রোডাক্ট স্যুট করছে না, স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করছে না, তারা যেটা করবে, তারা হচ্ছে গিয়ে মাস্ট বি আইসক্রিম মাস্কটা নিবে। এইটার সাথে হচ্ছে গিয়ে হোয়াইটেনিং প্রোডাক্টটা নিয়ে নিবে। তাহলে হচ্ছে তোমার স্কিনে হোয়াইটেনিং এর কাজও করবে, আইসক্রিম মাস্ক অ্যাপ্লাই করার মাধ্যমে স্কিন রিপেয়ারের কাজও করছে, স্কিনে তোমার ডার্ক সার্কেলও চলে যাচ্ছে, স্কিনে তোমার এই যে মনে করো যাদের স্কিনে ডেড সেল আছে, অথবা হচ্ছে গিয়ে তোমার স্কিনটা অনেক বেশি পরিমাণ ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে, তাদের স্কিনে কিন্তু নাইট ক্রিম অ্যাপ্লাই করলে স্যুট করে না। সো এই দুইটা প্রোডাক্ট নিয়ে নিবা। ঠিক আছে, এই দুইটা প্রোডাক্ট নিয়ে নিবা। এটা তোমার স্কিনটাকে অনেক সফট করবে, স্মুথ করবে, গ্লো করবে, স্কিনটাকে হেলদি করবে, স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করবে। ঠিক আছে,
প্লাস হচ্ছে কি স্কিনটাকে বাচ্চাদের মতো লাইক এ বেবি স্কিন। এই যে দেখো আমার স্কিনটা কত মসৃণ। এবার আসি, কেউ যদি বলো যে আপু এটা কি অ্যালার্জি স্কিনে বা হচ্ছে পিম্পল একটা স্কিনে স্যুট করবে কিনা বা কাজ করবে কিনা, আমি অলরেডি ইউজ করছি, আমি নিজে পার্সোনাল ইউজার। এই যে দেখো আমার পিম্পল অ্যাক্নের উপরে পর্যন্ত আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, পিম্পল অ্যাক্নের উপরে পর্যন্ত আমি অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু আমার অ্যাক্টিভ পিম্পল, কোনো রকমের প্রবলেম বা সাইড ইফেক্ট হয়েছে এইটা যদি আমার হচ্ছে কি তোমার মনে করো যে আমি এই প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর যদি আমার এটা বেড়ে যেত বা লাল হয়ে যেত বা জ্বালা পোড়া করতো বা এখানে আরো ফুলে যেত, ঠিক আছে, সো তাহলে তুমি বুঝতে পারতে যে প্রোডাক্টটাতে অবশ্যই ঘাপলা আছে। এই আইসক্রিম মাস্কটা কিন্তু এত পরিমাণে ভালো, ভিয়েতনামের একটা প্রোডাক্ট, এটার অনেক পরিমাণে রেপ্লিকা আছে। যারা রেপ্লিকা প্রোডাক্ট অ্যাপ্লাই করবে কি কি প্রবলেম ফেস করতে হবে, স্কিন সাথে সাথে গরম হয়ে যাবে ফার্স্ট কথা। এরপর হচ্ছে গিয়ে তোমার স্কিনে যদি পিম্পল অ্যাকনি বা অ্যালার্জি থাকে সেইখানে দেখবা যে অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থা হবে, কারণ অ্যালার্জি স্কিন জানোই কিরকম হয়, চুলকায়, লাল হয়ে যায়, ঠিক আছে, স্কিনে কেমন জানি একটা অস্বস্তিকর ফিলিংস আসতে থাকে। দেন হচ্ছে গিয়ে তোমার যেটা বলছিলাম যে পিম্পল অ্যাকনে স্কিনের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই করো, অরিজিনালটা অ্যাপ্লাই করলে 100% স্কিনের জন্য সেফ, 100% স্কিনের জন্য সেফ। সো এটা যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তুমি দেখতে পারবে যে তোমার স্কিনে সেই প্রবলেমগুলো চলে যাচ্ছে, ইভেন তোমার হচ্ছে পিম্পল অ্যাকনিটাও ভ্যানিশ হয়ে যাবে। দেখো আমি অলরেডি অ্যাপ্লাই করছি, 7 দিন বাদে আমার এই পিম্পল অ্যাকনি কিন্তু থাকবে না। আর এটা কোনো রকমের সাইড ইফেক্ট ফেলবে না, স্কিনটা স্মুথ করবে, গ্লো করবে, হোয়াইটেনিং এর কাজ করবে, ডেড সেলটাকে রিমুভ করবে, স্কিনটাকে স্মুদার করবে, দেন হচ্ছে কি স্কিনটাকে হেলদি করবে, ঠিক আছে। আর এটার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এটার মধ্যে তুমি 3টা ফর্মুলা একসাথে পাচ্ছ, যেটা অ্যাপ্লাই করার মাধ্যমে তোমার স্কিনটা প্রচুর পরিমাণে ফারিয়া সিনহা, দেখছি, আমি বুঝলাম না কাকে মেনশন করেছে। আচ্ছা, সো যাই হোক, আর কুইন এলিজাবেথ হচ্ছে কি হোয়াইটেনিং এর জন্য বেস্ট, লাইক যাদের স্কিনে কোনো রকম নাইট ক্রিম স্যুট করছে না বা এমার্জেন্সি একটা হোয়াইটেনিং চাচ্ছ, মনে করো যে তোমার স্কিনে কোনো রকমের নাইট ক্রিম ইউজ করলে স্যুট করে না, যেমন এই যে এখানে আমার একটা বনু বলেছিল যে আপু আমার স্কিনে নাইট ক্রিম স্যুট করে না, জাস্ট এই প্রোডাক্টটা ট্রাই করে দেখো, স্কিনে হচ্ছে ফার্স্ট দিনই দেখতে পারবে যে তোমার স্কিনে 80% চেঞ্জ চলে আসে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এটা পার্মানেন্ট করতে হলে তোমার স্কিনে এই পুরাটা তোমার কমপ্লিট করতে হবে, পুরাটা কোনো রকমের গ্যাপ ছাড়া তুমি রেগুলার অ্যাপ্লাই করে যাও, এরপরে তুমি ছেড়ে দাও, ঠিক আছে। এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবা। আপু আমার মুখটা রুক্ষ হয়ে গিয়েছে, এই শীতে কি করবো আমি? আচ্ছা, আরেকটা প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি, চামড়া উঠার ব্যাপারে একটা কথা বলেছিলাম, সো এইটা হচ্ছে গিয়ে তোমার সিল্কি সিরাম। সিল্কি সিরামটা আমি এখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। স্কিনটা রুক্ষ হয়ে গেছে, এর জন্য কি করবা আপু, স্কিনে বেশি বেশি করে তোমার সিরাম অ্যাপ্লাই করবা, সিরাম, সুদিং জেল, এগুলো হচ্ছে স্কিন ফুড। আমাদের যেরকম একটা গাছকে তাজা রাখতে হলে বা গাছটাকে জীবিত রাখতে হলে ওটাতে পানি দিতে হয়, তো আমাদের স্কিনটাকে হচ্ছে হেলদি রাখার জন্য বা ওটা তাজা করার জন্য অবশ্যই হচ্ছে লিকুইড, হ্যাঁ, লিকুইড জাতীয় তোমার হচ্ছে কি বেশি বেশি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে সিরাম আর হচ্ছে কি সুদিং জেলগুলো করে থাকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, পড়িস না। দেখো ইনস্ট্যান্টলি একটা কিন্তু স্কিনে গ্লো চলে আসবে, হ্যাঁ, আমি অ্যাপ্লাই করে নেই তারপর আমি বুঝাই দিচ্ছি। এবার দেখো, হ্যাঁ, আমি আরেকটু অ্যাপ্লাই করব। আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি সিরাম, সুদিং জেল আমার অনেক ভালো লাগে, কারণ এগুলো হচ্ছে স্কিন ফুড, এগুলো যত অ্যাপ্লাই করবা তোমার নাইট ক্রিমটা তত বেশি পরিমাণে পার্মানেন্ট হবে, হ্যাঁ। আর এই সিরামের কাজই আলাদা, এই সিরামের কাজটাই আলাদা। আমি বললাম না যে যাদের স্কিনে মেলাজমা পর্যন্ত আছে সেটার স্পটও ভ্যানিশ করে দেয়, এতটা পাওয়ারফুল এই সিরামটা, ঠিক আছে। সো সিল্কি সিরামটা তোমার স্কিনটাকে কি কি কাজ করবে সেটাও আমি এখন জানিয়ে দিচ্ছি। এই যে দেখো কত পরিমাণে স্কিনটা গ্লো করছে, দেখো কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, ঠিক আছে, স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। তো এইটার কাজটা এবার আমি বলে দিচ্ছি।
এটা প্রথমত স্কিনকে রিপেয়ারের কাজ করে, লাইক যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, অতিরিক্ত অয়েলি, বা যেরকম এই যে এক বোন আমাকে বললো, নিঝুম নীলা বোন বললো স্কিনে চামড়া উঠে যাচ্ছে, সেটা হচ্ছে স্কিন অতিরিক্ত ড্রাই এর কারণে হয়ে থাকে। সো স্কিনে যেহেতু চামড়া উঠে যাচ্ছে তারা এটা অ্যাপ্লাই করতে পারো। স্কিনে তোমার হচ্ছে গিয়ে স্কিনটাকে ভেতর থেকে হেলদি করবে, গ্লো করবে। স্কিনে আমাদের যে পোর থাকে, ঠিক আছে, এটা আমি সিল্কি সিরাম কেন বলে আমি বলে দিচ্ছি। মনে করো যে মেশিনে একটা জিনিস চাপ দিয়ে লেভেল করলে যেরকম হয়, আমাদের স্কিনটা এতটা মসৃণ করে দিবে এটা স্কিনে গ্লো করে। স্কিনে এই যে আমাদের যে ছোট ছোট ফাঁকা ফাঁকা লোমকূপ আছে, টোটালি এটা বন্ধ করে দিবে, পোরটাকে মিনিমাইজ করবে, স্কিনটাকে হেলদি করবে, রিপেয়ারের কাজ করে। শুধু এই কাজগুলাই করে না, আর অনেকগুলা কাজ করবে। সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো যে কোনো সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, লাইক আমরা সারাদিনে অনেক কাজ করি, অনেক কাজ করার ফলে আমাদের দেখা যায় যে শরীর অনেক উইক হয়ে যায়। সো এইটা যখন হচ্ছে গিয়ে তুমি অ্যাপ্লাই করবা, ওরকম আমাদের স্কিনের কিছু সেল আছে যেগুলো হচ্ছে কিছু কিছু আছে অলস বা হচ্ছে গিয়ে উইক হয়ে গেছে। সো তুমি যখন এই ফুডটা ওকে দিবা, ওইটা খেয়ে ভেতর থেকে হেলদি হবে, তাজা হবে, ঠিক আছে। এরপর তোমার স্কিনটা আরো বেশি গ্লো দেখাবে, হেলদি দেখাবে, এবং হচ্ছে অনেক বেশি পরিমাণে শাইনি করবে। সো এইটা হচ্ছে নিকোটিনামাইড রয়েছে। নিকোটিনামাইড কোরিয়ান একটা ফর্মুলা, যেটা তুমি অ্যাপ্লাই করলে স্কিনে মেলাজমা চলে যায়, স্কিনে রিঙ্কেলস চলে যায়, এন্টিজিং এর কাজ করে। স্কিনের যত ধরনের তোমার লাইক হচ্ছে স্ট্রং তোমার হচ্ছে গিয়ে ইয়ে থাকে, হার্ড টাইপের কোনো হচ্ছে স্পট থাকে, সেই ধরনের স্পটটা কিন্তু ব্যানিশ করে দিতে এটা হেল্প করে। প্লাস হচ্ছে গিয়ে স্কিনে এটা অনেক বেশি পরিমাণে গ্লো করবে। এক কথায় গ্লাস স্কিন আমরা যেটাকে বলি, ঠিক আছে, গ্লাস স্কিন যেটাকে আমরা বলি, এটা গ্লাস স্কিন করতে অনেক হেল্পফুল। এই যে দেখো আমার স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেছে, যেরকম একটা শাইনি একটা গ্লোয়িং ভাব দেখতে পাচ্ছ। যখন তুমি এটা রেগুলারলি অ্যাপ্লাই করবে তখন তুমি দেখতে পারবে যে এটা তোমার স্কিনে জাস্ট 7 দিনের মধ্যে স্কিনটাকে টোটালি চকচকা করে দিবে। আর সিরাম সুদিং জেল যত অ্যাপ্লাই করবে স্কিনের ওপেন পোর্স গুলো হচ্ছে লক করে দিবে, লক করবে। ইভেন হচ্ছে কি তোমার যে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করছো, নাইট ক্রিমের কার্যকারিতা 10 গুণ পরিমাণে বাড়িয়ে দিবে। সো এখন যদি কেউ বলো আপু আমি কি এটা নাইট ক্রিমের সাথে অ্যাপ্লাই করতে পারবো, নাইট ক্রিমের সাথে যদি তুমি এটা অ্যাপ্লাই করো, জাস্ট সামান্য এক ফোঁটা নিতে হবে, ওইটা এইখানে বা এইখানে যেখানেই দাও না কেন দিয়ে ওটা ছড়িয়ে দিবা। ফুল ফেসে তোমার কাভার হলেও দিবা, না হলেও দিবা, তোমার জাস্ট হচ্ছে সোয়াচ লাগলেই হয়, ঠিক আছে। সো আমি একটু দেখাই দিচ্ছি, আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। আমি যেহেতু এখন নাইট ক্রিম দিচ্ছি না, মনে করো তুমি নাইট ক্রিম দিচ্ছ, এতটুকু পরিমাণে নিবে, নিয়ে যতটুকুই তোমার থাকে এইখান থেকে তুমি আলতো আলতো করে ছড়িয়ে তুমি আবার এটা মাসাজ করে ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছে স্কিনের মধ্যে মাসাজ করে ফেলবে। এইভাবে হচ্ছে করলে তোমাদের জন্য আরো বেস্ট হবে, যাদের স্কিন হচ্ছে গিয়ে তোমার কোনো কি বলে যে স্কিনের চামড়া উঠে বা স্কিন অনেক পাতলা, হ্যাঁ স্কিন অনেক পাতলা। সো এটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা ফর্মুলা। নাইট ক্রিম অ্যাপ্লাই করলে স্কিন অনেকেরই দেখো যে তোমার পাতলা হয়ে যায় বা রফ দেখা যায়, অনেকেই এই অবস্থা করে ফেলেছে, এটা তাদের জন্য একটা ভালো একটা ইয়ে হবে, ঠিক আছে। সো আমি যেটা দেখালাম লাস্ট পর্যায়ে, স্কিনে 1 ফোঁটা নিয়ে 1 ড্রপ নিয়ে এখান থেকে তুমি হচ্ছে ফুল ফেসে ছড়িয়ে দিবে, দেওয়ার পরে এইটার উপরে তুমি নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আর এইটা দেওয়ার হচ্ছে জাস্ট 5 মিনিট পরে তুমি নাইট ক্রিম অ্যাপ্লাই করবে। আচ্ছা এরপর হচ্ছে ছন্দা ঘোষ আপু আমার মুখে বড় বড় ব্রণের দাগ আছে, কি ব্যবহার করব, এই পণ্যটির মূল্য কত জানাবেন প্লিজ। আপু আপনি হচ্ছে গিয়ে ইয়ে অ্যাপ্লাই করবেন দিদি, এইটা অ্যাপ্লাই করবেন, কজি ক্রিম অ্যাপ্লাই করবেন। আপনি হচ্ছে এটা ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে পিম্পল অ্যাকনে স্পটেও অ্যাপ্লাই করতে পারেন, যেরকমটা আমার অ্যাকচুয়ালি হয়েছে। সো আমি দেখেন আমার এখানে একটা পিম্পল হয়েছে, আমি প্রতিদিন রাতের বেলা আমি জাস্ট পিম্পলের মধ্যে আমি এই কজি ক্রিমটা অ্যাপ্লাই করি, আর ফুল ফেসে হচ্ছে হোয়াইটেনিং ক্রিম অ্যাপ্লাই করি। সো আপনার যদি মনে করেন পিম্পল অ্যাকনে অনেক বড় আর অনেক বেশি হয়ে থাকে, আর মনে করেন ছেড়ে ছেড়ে পিম্পল উঠে, আপনি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। এটা বেসিক্যালি আপনি যদি ফুল ফেসে অ্যাপ্লাই করেন আপনার স্কিন 4 থেকে 5 শেডের মতো ব্রাইটেনিং এর কাজ করবে, স্কিনটা গ্লো করবে, হেলদি হবে। আর 3 দিনের মধ্যে আপনার স্কিনে যে পিম্পলের যে জার্মস আছে ওই জার্মসটাকে মারবে। গতকালকে লাইভ দেখেন আমার এটা কিন্তু আরো ফুলা ছিল, বড় ছিল, ইভেন 4-5টা ছড়িয়ে লাল হয়েছিল। আজকে দেখেন অনেকাংশে আপনার এটা অর্ধেক হয়ে গেছে, 7 দিনের মধ্যে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। এটা প্রাইস পড়বে 1500 টাকা করে, ঠিক আছে। আচ্ছা জুমিয়া আপু মেবি ব্রনের দাগ দূর করার জন্য কি ইউজ করবো, আহারে অনেকের ব্রনের প্রবলেম, আপু এইটা অ্যাপ্লাই করবেন, এটা প্রাইস পড়বে 1500 টাকা গ্যারান্টি সহকারে। আর এটা 100% অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে। আমাদের পেজ থেকে যতগুলো প্রোডাক্ট পারচেস করবেন শিওর থাকেন যে 100% অথেন্টিক থাকবে। আচ্ছা এইবার আমি যেটা বলছি, আইসক্রিম মাস্কের কাজ আপনারা দেখেছেন, আমি সবসময় বলি আপনারা আগে কাজ দেখবেন, এরপরে প্রোডাক্ট বুঝবেন, কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নেবেন, তারপরে প্রোডাক্ট পারচেস করবেন। এটা হচ্ছে আপনার আইসক্রিম মাস্ক, এটা আপনার অনেকগুলা কাজ একসাথে করছে, স্ক্রাবার আছে, একটা আপনার হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার আছে, এরপরে হচ্ছে গিয়ে আপনার একটা লাইক একটা এজেন্স আছে, ঠিক আছে। সো আপনি যখন এইটা অ্যাপ্লাই করবেন এটা আপনার স্কিনটাকে 20 মিনিটে ফর্সা করবে,
ট্রাস্ট মি, যারা হচ্ছে মানে বিশ্বাস করতে পারছেন না, লাইভের শুরু থেকে একটু দেখেন বা টেনে টেনে দেখে নিয়েন যে আমি যখন এটা অ্যাপ্লাই করেছি 20 মিনিট এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং এর কাজ করবে, স্কিনটাকে বেবি সফট করবে। আর আপনি যখন আপনার স্কিনটাকে ধরবেন অনেক সফট আর ময়শ্চারাইজড ফিল হবে। প্লাস এটা আপনার স্কিনে হচ্ছে ডেড সেলটাকেও রিমুভ করে ফেলছে। ইভেন এটা আপনার হচ্ছে আরো অনেকগুলা কাজ করবে। ভিয়েতনামের একটা প্রোডাক্ট, এটা প্রাইস পড়বে 1500 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, যারা হচ্ছে আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেবেন 100% অথেন্টিক পাবেন। আর যদি রেপ্লিকাটা পারচেস করেন, এটা ফার্স্ট ইউজে আপনার স্কিন লাল হয়ে যাবে, স্কিন দিয়ে গরম ধোঁয়া বের হবে। যাদের স্কিন খুবই পাতলা তাদের স্কিন আরো পাতলা হয়ে যাবে, স্কিন থেকে প্রচুর পরিমাণে পিম্পল অ্যাকনি বের হবে। আর যারা হচ্ছে অরিজিনালটা আমার থেকে পারচেস করবেন, আপনারা দেখেন আমার পিম্পল অ্যাকনি স্কিনের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করেছি, স্ক্রাবিং করেছি, কোনো কিছু হয় নাই, কোনো কিছু হয় না, এটা দিয়ে রক্ত বের হয় নাই বা এটা আমার ফুলে যায় নাই, সাথে সাথে জ্বালা পোড়া করে নাই। বা অনেক সময় আছে না যে আপনার এটা ভেঙে বা ফুটা হয়ে যে একটা কষ বের হয়, ঠিক আছে, পিম্পলের, সো ওই রকম কিছুই কিন্তু হয় না। আপনার কিন্তু লাইভের সামনে আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। সো এইটা অ্যালার্জি স্কিনের জন্য সুইটেবল, পিম্পল অ্যাকনি স্কিনের জন্য সুইটেবল, অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। আপনি এটা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, গলায়, হাতে, পায়ে, অল বডি এটা অ্যাপ্লাই করা যাবে। প্রাইস পড়বে 1500 টাকা। এবার আসি সিরামটা। অত্রি মেবি, অত্রি আপু, আমরাবতী মেবি, আচ্ছা অত্রি আমরাবতী আপু, আপু সিরামটার প্রাইস, আপু সিরামের প্রাইস পড়বে 1250 টাকা, ঠিক আছে, 1250 টাকা। নিকোটিনামাইড অনেক এক্সপেন্সিভ একটা ফর্মুলা। এই নিকোটিনামাইড যারা আপনাকে একদম লো প্রাইসে দিচ্ছে, আপনার মাথায় রাখতে হবে যে নিকোটিনামাইডের প্রাইসটা কিরকম। আপনারা এখন অনেক স্মার্ট, অনেক দিক দিয়ে আপনারা সচেতন, সো আপনি একটু নিকোটিনামাইডটা গুগল করবেন, ওইটা প্রাইসটা আপনার কিরকম আসে দেখবেন। সো ওই নিকোটিনামাইডটা আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে, সরাসরি নিকোটিনামাইডটা দেওয়া আছে, যেটা খুবই পাওয়ারফুল, আপনার স্কিনের মেস্তাটাকেও রিমুভ করতে হেল্প করবে। মানে জেদি দাগ, জেদি দাগ, যত ধরনের জেদি দাগ আছে আপনার স্কিনে মেস্তাটাকেও রিমুভ করতে হেল্প করবে, হোয়াইটেনিং এর কাজও করছে, স্কিনটাকে সিল্কি করবে, এক কথা সিল্কি করবে। এই যে দেখেন আমার স্কিনে এখনো গ্লো ভাবটা আছে, ঠিক আছে, এখনো গ্লো ভাবটা আছে। আপনি যখন এটা টানা 7 দিন অ্যাপ্লাই করবেন, আপনি নিজেই নিজের চেঞ্জ দেখে অবাক হয়ে যাবেন। এটা আপনার স্কিনে গ্লাসি একটা ইফেক্ট দেয়। সিল্কি সিরামের প্রাইস 1250 টাকা। এটা কোথাও অর্ডার করবো জানাবেন প্লিজ। উপরে দেখেন মেকআপ ওয়াল বাই ওমেন লেখা আছে, ওখানে ক্লিক করে আমাদের পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি আবার এইটার কাজটা বলে দিচ্ছি। মনে করেন অনেকেই আপনার ওপেন পোর্স বুঝেন না, ওপেন পোর্স যারা বুঝেন না আমি তাদেরকে বুঝাই দিচ্ছি। মনে করেন এই যে আমাদের এই জায়গাগুলোর মধ্যে ওপেন পোর্সটা একটু বেশি থাকে, ওপেন পোর্সটা একটু বেশি থাকে, ঠিক আছে, এই জায়গাগুলোর মধ্যে একটু বেশি বোঝা যায়। নাকের পোর্শনে দেখবেন ছিদ্র ছিদ্র লোমকূপ থাকে, ওইটা অনেক বড় থাকে, ঠিক আছে। এই পাশে যে ছিদ্র থাকে সেগুলো অনেক বড় বড় থাকে, হা করে থাকে, দেখলেই আপনার স্কিনে বোঝা যায় যে আপনার স্কিনে অনেক এজ হয়ে গেছে বা আপনার স্কিনে বাবান ঢাকো। আচ্ছা, তো যেটা বলছিলাম, সো এগুলাকে ওপেন পোর্স বলে। ওপেন পোর্সের জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। লাইক আপনার এই ওপেন পোর্সটা যখন ফাঁকা থাকে, আপনি দেখবেন যে রাতের বেলা বা দিনের বেলা একটা ফ্ল্যাশ অন করে দেখবেন যে ওই পাশ দিয়ে একদম এক লাইনে আপনার ধুলা যাচ্ছে। সো আমাদের দেশটা অনেক বেশি পরিমাণে পলিউটেড। সো আমরা যেখানে আছি, আপনি মনে করেন আপনার এই ওপেন পোর্সটার মধ্যে অনবরত আপনার হচ্ছে কি জার্মস ঢুকছে, ময়লা যাচ্ছে, ঠিক আছে। এই রিং আইডি এখানে ঢুকাইলো কেন? আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, রানা আহমেদ রিং আইডি অ্যাকাউন্ট 300 টাকা বোনাস। আচ্ছা, সো যেটা বলছিলাম, আপনার এই ওপেন পোস্টটা যেহেতু ফাঁকা, ঠিক আছে, আমাদের স্কিনে ময়লা ঢুকার কিন্তু এইটা একটা ওয়ে। আপনার যখন জার্মসটা স্কিনের মধ্যে যাচ্ছে, ধুলাবালিটা যাচ্ছে, এখানে কি হচ্ছে, আপনার ড্যামেজ ক্রিয়েট হচ্ছে, এখান থেকে আপনার পিম্পল বের হবে, এখান থেকে ময়লাটা জমতে জমতে আপনার স্কিনের ভেতর থেকে কিন্তু যাবে, গিয়ে ওখান থেকে আপনার হচ্ছে ফিউচার আপনার মেস্তা ক্রিয়েট করবে। প্লাস হচ্ছে আপনার এখানে যখন মনে করেন যে আপনার ওপেন পোর্সগুলো ফাঁকা, সেখানে ধুলাবালিটা জমে ওই জায়গাটা আপনার ড্যামেজ করছে, ডেড সেলের ক্রিয়েট করছে, মানে উপরে একটা কালো একটা লেয়ার করে দেয়। অনেক আপুদের দেখবেন এই পোর্শনগুলা গালের এই পোর্শনগুলার মধ্যে, লাইক এই পোর্শনগুলার মধ্যে কালো একটা ছাপ পড়ে যায়, যেটা ফিউচার আপনাদের মেস্তার মতো ক্রিয়েট করতে পারে। আর ওটা কিন্তু একটা কালো আস্তর পড়ে যায়। ওটার শুরুতেই অনেকে বুঝতে পারেন না, দেখা যায় যে যখন হয়েছে তখন বুঝেন, কিন্তু আগে থেকে কিন্তু আপনার সেই ওপেন পোর্সটা থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো অনেক কথাই বললাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। অনেক সেলারদেরই দেখবেন তারা বুঝায় না,
গ্যারান্টি 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 100% এরকম করে বলে যায়, বাট আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে আপনাদের প্রবলেমগুলোকে ডিটেলস বলে আপনারা যাতে বুঝেন যে হ্যাঁ আমার এই প্রবলেমটা আছে, আপু বলছে এটা সলভ হবে, সো আপনারা ওদের ওভাবেই কাজ করবে। আর যারা বুঝে না, যারা হচ্ছে গিয়ে আমি কি বলবো, যাদের কোনো কমন সেন্স নাই, শুধু অনলাইনে আসে সেলিং এর জন্য, তারা কোনোদিন আপনাকে কিছু বুঝিয়ে বলতে পারবে না। সো এই জন্য আমার একটু টাইম লাগে, আমাকে সময় দিবেন। মারিয়া নূর আপু পোর্সের জন্য সিরাম আছে কি? স্নেইল আমার স্কিনে স্যুট করে না, আপনার এই সিরামটা অ্যাপ্লাই করবেন, এটা মাত্র দেখাইলাম। আচ্ছা শিউলি বেগম হাই আপি হ্যালো। আচ্ছা সো যেটা বলছিলাম, এটা যখন আপনি অ্যাপ্লাই করছেন আপনার স্কিনে সেই লোমকূপটাকে এটা লক করে দিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে, এটা আপনার স্কিনের ভেতরে যাবে, মনে করেন সেই ওপেন পোর্সটার ভিতর ঢুকে আপনার ভেতর থেকে টাইটনিং এর কাজ করবে, মানে স্কিনটা আপনার ভেতর থেকে চেপে দিবে, চেপে দিয়ে আপনার হচ্ছে গিয়ে পোর্সটাকে মিনিমাইজ করে দিবে। দ্যাটস আপনার স্কিনটা লক হয়ে যাচ্ছে, স্কিনে কোনো আপনার ময়লা জমতে পারছে না, স্কিনে কোনো জার্মস আসতে পারছে না, আপনার স্কিনে পিম্পলও হবে না, আর আপনার স্কিনে রিঙ্কেলসও পড়বে না, ভাঁজও পড়বে না, স্কিন কুচকেও যাবে না। আরেকটা কথা, সো এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনগুলা, আপনার স্কিনের ভেতর যেহেতু এটা যাচ্ছে, এটা যেহেতু লিকুইডের মতো, স্কিনের ভেতর গিয়ে আপনি দেখবেন আপনার স্কিনের সেলগুলাকে অ্যাক্টিভ করছে। আমরা অনেক সময় এই যে আমি দেখেন নন স্টপ কথা বলে যাচ্ছি, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হবে আমি লাইভ করছি, তো এই যে নন স্টপ কথা বলছি আমার গলা শুকিয়ে যাচ্ছে অলরেডি। সো আমার অবশ্যই কি করতে হবে, পানি খেতে হবে। আর আমরা সারাদিন কাজকর্ম করলে বা আমরা যদি একটু টেনশন করি, আমাদের টেনশন কি আমাদের হাতে পায়ে বোঝা যায়? কখনো হাত পা দেখলে কেউ বলে তোমাকে তো অনেক চিন্তিত লাগছে বা তোমাকে অনেক উইক লাগছে, হাত পা দেখলে কিন্তু কেউ বলে না, আমাদের ফেস দেখলেই কিন্তু বলে। সো এই ক্ষেত্রে কি হয়ে যায়, আমরা কাজ করতে করতে বা হচ্ছে কি আপনার চিন্তা করতে করতে আমাদের স্কিনটা টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে, টায়ার্ড হয়ে যায় বা উইক হয়ে যায়, সেলগুলো আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো আপনি যখন এই লিকুইডটা ওকে দিবেন, খেতে দিবেন, সো এটা খেয়ে কি করবে, আপনার আবার তাজা হয়ে যাবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি? সো এইটা আপনার অনেকগুলো কাজ একসাথে করছে। কি ফোন দিচ্ছে দেখো তো, এখানে রিসিভ আচ্ছা সো যেটা বলছিলাম, এইটা কিন্তু আপনার অনেকগুলা কাজ একসাথে করছে। সো এইটা আপনার হোয়াইটেনিং ফর্মুলা, পোর্স মিনিমাইজ করবে, স্কিনটাকে সিল্কি করবে, সিল্কি বলতে স্মুথ, লাইক স্মুথ করবে, গ্লাসি একটা ইফেক্ট দিবে। স্কিনে আপনার হেভি টাইপের কোনো স্পট, লাইক সেটা মেলাজমা হতে পারে, সেটা আপনার হচ্ছে কোনো পিম্পল অ্যাকনে স্পট হতে পারে, ঠিক আছে, এই ধরনের স্পটটাকে আপনার এটা একদম রিমুভ করে দিবে। প্রাইস পড়বে 1250 টাকা। ইসে ট্রিটি অয়েল। আচ্ছা আপু সিরামের আগে যে ক্রিমটা দেখাইছেন ওইটার নামটা বলবেন প্লিজ। আচ্ছা শিউলি বেগম আপু, সিরামের আগে আপনি কি এটা কথা বলছেন? আমি সিরামের আগে এটা দেখিয়েছি, ক্রিম দেখাই নাই। এটা হচ্ছে আইসক্রিম মাস্ক। আইসক্রিম মাস্কের প্রাইস পড়বে আপনার 1500 টাকা করে, ঠিক আছে। এটারও আলাদা একটা ইফেক্ট আছে, সেটাও আমি কিন্তু বলে দিয়েছি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে লাইভে করে ফেলেন, কারণ আমি লাইভে দেখেন এই যে 1-1.5 ঘন্টা ধরে কথাই বলে যাচ্ছি, তারপরেও কিন্তু এখানে অনেকে বুঝছেন, অনেকেই বুঝতে পারছেন না। সো 1-1.5 ঘন্টা ধরে আপনাদের যদি নাই বুঝাতে পারি, অনেকে ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করেন সেটা কি বোঝানো সম্ভব, ওটা SMS। আর এখানে আমি অ্যাপ্লাই করে আপনাকে দেখিয়ে বুঝিয়ে তারপর আপনাকে ইয়ে করতে পারছি। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে তোমার যদি ক্রিমের কথা বলে থাকেন, কুইন এলিজাবেথ ক্রিমের কথা বলেছে, এটা হোয়াইটেনিং এর জন্য বেস্ট। কুইন এলিজাবেথ ক্রিম আমি রেগুলার এই নাইট ক্রিমটা হোয়াইটেনিং এর জন্য অ্যাপ্লাই করছি রিসেন্টলি, আমি এটার অনেক ফ্যান। আমি ফুল ফেসে এটাই অ্যাপ্লাই করি। যারা অনেক বেশি পরিমাণে ফর্সা হতে চান এই নাইট ক্রিমটা পারচেস করবেন, ঠিক আছে। এটা আপনার স্কিনে পার্মানেন্ট ভাবে ফর্সাটা আপনার ধরে রাখবে, 100% গ্যারান্টি। কারণ আমি 15-20 দিন, অনেকেই জানেন আমি হসপিটালে ছিলাম, সো আমি ওই ক্ষেত্রে কিন্তু ফেসে কোনো রকমের আপনার কোনো রকমের কেয়ার করতে পারি নাই। 20 দিন আমার পেজে আমি লাইভই করি নাই, দেখতে পারেন আপনারা, 20 দিন আমার পেজে আমি লাইভই করি নাই। সো ওই জায়গা থেকে এসে একটা হসপিটালের মধ্যে অনেক পেশেন্ট থাকে, ডক্টর থাকে, ইভেন হচ্ছে ফ্যামিলি মেম্বাররা থাকে, তাদের সামনে স্কিন কেয়ার করা কখনোই সম্ভব না, ফেস ধোয়াও আপনার দূরে থাক। সো আমার ওই পরিবেশে থেকে আমার স্কিনে পিম্পল পড়েছে, কিন্তু আমার স্কিন কালার যা ছিল তাই আছে, স্কিন কালার কিন্তু আমার নষ্ট হয়ে যায় নাই। সো এই ক্রিমটা হচ্ছে আপনার পার্মানেন্ট ভাবে আপনার স্কিনটাকে ফেয়ারের কাজ করবে, 1650 টাকা করে পড়ছে। মারিয়ানুর আপু, আপু পোর্স রিমুভ করতে চাই আর স্কিনটা অনেক টাইটেনিং করতে চাই, মাস্ট বি তোমার সিল্কি সিরাম, মাস্ট বি সিল্কি সিরাম, রিঙ্কেলস চলে যাবে, রিঙ্কেলস চলে যাবে। আর সুপার টাইটেনিং যদি করতে চাও, লাইক হচ্ছে বয়সের একটা ছাপ পড়ে যাচ্ছে, পানিও নাই, গলা শুকিয়ে গেছে। আচ্ছা সো যেটা বলছিলাম,
স্কিন যদি সুপার টাইটেনিং করতে চাও, লাইক স্কিনে একটা বয়সের ছাপ পড়ে গেছে, গতকালকে আমাকে এক আপু বলছে, আপু তোমাকে দেখে আগের থেকে অনেক বেশি পরিমাণে বাচ্চা বাচ্চা লাগতেছে, হাফসা আপু মেবি বলেছিলেন, ঠিক আছে। সো হাফসা নাকি হাফসান আমার মনে নাই, গতকালকে লাইভে বলেছিলেন। সো যে আপুটা এই কথা বলেছিলেন, আরেকটা আপু বলেছিলেন স্কিন পিঙ্ক দেখাচ্ছে। আমি দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে স্কিনটাকে পিঙ্ক করেছি। আর বাচ্চা বাচ্চা স্কিন রাখার জন্য আপনার যেটা করতে হবে, আপনি এই সিরাম তো মাস্ট বি নিবেনই, সাথে রাইসের প্যাক নিবেন, আমার সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট রাইসের প্যাক, ঠিক আছে। আচ্ছা আরো কতদিন ব্যবহার করতে হবে? ও আচ্ছা, আর কতদিন ব্যবহার করতে হবে আপু? একটা সিরামই এনাফ, একটা সিরামই এনাফ। যদি আপনি সিরামের কথা বলে থাকেন, যেহেতু এটা লিকুইড, আমি অনেক বেশি বেশি করে দিচ্ছি, আপনারা তো বেশি করে দেওয়ার দরকার নাই। আমি দিচ্ছি, আমার স্কিনে এখন প্রবলেম আছে, যাদের স্কিন নর্মাল কোনো প্রবলেম নাই তারা এক ফোঁটা করে দিলেই এনাফ। আর যাদের স্কিনে হচ্ছে গিয়ে নাইট ক্রিমের কথা যদি বলে থাকেন, আপু এটা একটাতেই এনাফ। আপনার লাইক হচ্ছে মাসের পর মাস আপনার ক্রিম কন্টিনিউ করতে হবে না, জাস্ট এই প্রোডাক্টটা আপনি অ্যাপ্লাই করে যান, পুরোটা শেষ করেন গ্যাপ ছাড়া। আজকে দিয়েছেন, কালকে দিয়েছেন, 3 দিনের দিন দেন নাই, আবার 5 দিনের দিন দিচ্ছেন, এইভাবে দিলে আপু হবে না, ঠিক আছে। এটা আপনি টানা আপনি দিতে থাকেন গ্যাপ ছাড়া, পার্মানেন্ট ভাবে আপনার কাজ করবে, ঠিক আছে। 1650 টাকা করে পড়ছে। ইফরাত জাহান আপু, হেয়ার ফলের জন্য কি ইউজ করবো আপু? হেয়ার ফলের জন্য আপনার গ্যারান্টি সহকারে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি এই যে এই টোনারটা, স্টকে একদমই নাই, প্রায় শেষ, হ্যাঁ এই যেটা, এই টোনারটা অ্যাপ্লাই, টনিকটা অ্যাপ্লাই করবেন, এটা একটা ট্রিটমেন্ট, এটা আমার অনেক ফেভারিট। আমার কিন্তু অনেক বেবি হেয়ার গজিয়েছে, আগের লাইভগুলোতে দেখলে বুঝতে পারবেন। আমার এই যে মাঝখান থেকে, যে দেখেন মাঝখান থেকে চুল আমি এই পাশ করে রাখছি, বেসিক্যালি আমি আজকে সিথি এই পাশে করেছি, কিন্তু এই মাঝখান থেকে চুল গজানোতে আমি এদিকেও নিতে পারি না চুল, এইদিকেও নিতে পারি না। সো এইটা আপনার নতুন করে 100% চুল গজাবে, এই যে এই প্রোডাক্টটা, এটা আপনার নতুন করে 100% চুল গজাবে। এইটা এতটা ভাইরাল, এই জন্য এটা অনেক রেপ্লিকাও করা হয়, ঠিক আছে। সো যেগুলো ভাইরাল, যেগুলো ইফেক্টিভ প্রোডাক্ট, সেটারই কিন্তু নকল আপনার বেশি আসে, আপনারা একটু খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। সো এইটা আপনার ইজি, খুবই ইজি অ্যাপ্লাই করা। এখানে একটা নিডেল আছে, এখানে একটা ক্যাপ আছে, ওকে আমি ক্যাপটা খুলে নিলাম। এই নিডেলটা দিয়ে আপনি হচ্ছে যেখানে চুল কম, পুরা চুলে ব্যবহারের কোনো দরকার নাই, পুরা চুলের ব্যবহারের কোনো দরকার নাই। অনেকে এটা মনে করবেন ফুল মাথায় আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তেলের মতো, কোনো দরকার নাই। এটা আপনি টেস্ট করার জন্য আমার মতো একটা পাকনামি আপনি করতে পারেন, যদি আপনারা চান যে এটা কাজ করে কিনা। আমি যেরকম মাঝখানে এই যে আপনার প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি, মাঝখানে বা আপনার কপালে আপনি দিয়ে দেখতে পারেন আসলেও চুল গজায় কিনা, ঠিক আছে। সো এইটা আপনি এভাবে টেস্ট করতে পারেন, এটা 100% কাজ করবে, অথেন্টিক এটা, যেহেতু এটা কোনো রেপ্লিকা আমি দিচ্ছি না। এটা আপনি কি করবেন, শুধু যেখানে আপনার চুল নাই, মানে কমে গেছে, মনে করেন আপনার এই জায়গাটাতে চুল কমে গেছে, আপনি হচ্ছে জাস্ট এই জায়গাতে ড্রপ করে দিবেন, 2 বেলা করে দিবেন, রাতের বেলা ঘুমানোর সময় আর হচ্ছে গোসলের পরপর দিতে হবে, সরি সকালবেলা দিবেন আর হচ্ছে রাতে ঘুমানোর সময় দিবেন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে 2 বেলা করে দিতে হবে, জাস্ট ফোটা, আপনার পুরা মাথায় দেওয়ার কোনো দরকার নেই। আপনার যেখানে চুল নাই, চুল পড়ে গেছে, একদম পড়ে নাই হয়ে গেছে, টাক হয়ে গেছে, সেখানে দিবেন, ঠিক আছে। এই প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, আপনার নতুন করে চুল গজাবে, চুলটা আপনার মোটা মোটা করে হবে, ঠিক আছে। এটা প্রাইস পড়বে 1250 টাকা মাত্র। এটা স্টক আউট, টোটালি স্টক আউট, অনেক কম আছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে মারিয়ানুর আপু টাইটেনিং এর জন্য তো কি নিব, দেখাইলা না? দেখাইছি, যদি না দেখে থাকেন আগের লাইভ দেখেন আপু। আপনি অনেক কোশ্চেন করেন, ইনবক্সেও কোশ্চেন করেন, ঠিক আছে, অনেক ইনবক্সেও কোশ্চেন করেন আপু। দেখেন 1-1.5 ঘন্টা ধরে লাইভ করে যদি আপনাদেরকে বুঝাইতে না পারি, ইনবক্সে আমি এই একটা SMS আপনাকে কি বুঝাইতে পারবো? ইনবক্সে কি এই যে 1 ঘন্টার কথা যদি আমি লিখতে যাই, 1 ঘন্টার কথা যদি আমি লিখতে যাই, মানে আমার সারা রাত পার হয়ে যাবে। ওভাবে আপনাদেরকে তো আপু ওই ট্রিটমেন্ট করা সম্ভব না। আগের লাইভ দেখেন, রেগুলার লাইভ দেখেন, ফলো করেন, বোঝা হয়ে যাবে, ঠিক আছে। আপু পোর্স আর পোর্সের টাইটেনিং কম্বো দেখাও, এসএস নিব আপু। পোর্স আর পোর্সের টাইটেনিং এর জন্য সিরাম নিবেন, মাস্ট বি সিরাম নিবেন। রাইসের প্যাক রাইট না আমার হাতের সামনে নাই, থাকলে অবশ্যই আমি দেখাইতাম। আপনি হচ্ছে রাইসের প্যাক নিবেন। আগের লাইভে আপনাকে সাজেস্ট করা হয়েছে, সেই প্রোডাক্টে আবার সাজেস্ট করছে, আমি কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করি নাই। অনেকেই আছে মনে করেন আপনি এক লাইভে একটা কথা জিজ্ঞেস করেছেন, আরেকদিন আরেক কথা জিজ্ঞেস করেছেন, সেম কথাই আপনাকে একবার এক একটা সাজেস্ট করি নাই। যেটা আপনাকে ইনবক্সে সাজেস্ট করেছি সেটা আমি লাইভেও সাজেস্ট করছি, ঠিক আছে। আচ্ছা শিউলি বেগম, না আপু সিরামটা না, আমি সিরামের আগে যে প্রোডাক্টটা দেখাইছেন সেইটা। আপু নাম বলেন, আমি তো এখানে নাম বলতেছি, নাম বললে সুবিধা হয়। আপনি যেমন সিরাম বলতে পারছেন, মাস্ক বলেন, না হয় ক্রিম বলেন,
কোনটা? আমি তো অনেক প্রোডাক্ট আপু দেখাচ্ছি, কোনটা? আমাকে ওভাবে নাম বলতে হবে, মেনশন করে নাম বলতে হবে। আমি অনেক প্রোডাক্টই দেখাচ্ছি, আমার কাজই হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো, প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ডিটেলস বলা, ঠিক আছে? ইনবক্সে প্লিজ এই 1.5 ঘন্টা লাইভের পরেও ইনবক্সে কোশ্চেন করবেন না, বুঝার থাকলে পরবর্তী লাইভের জন্য আবার ওয়েট করেন, বাট ইনবক্সে কোনো রকমের কোয়ারি করবেন না, ওখানে রিপ্লাই করা সম্ভব না, অর্ডার নিয়ে আমরা কুল পাচ্ছি না। আচ্ছা, সো আমি হচ্ছে প্রোডাক্টগুলো আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি প্রতিদিন একটা প্রোডাক্ট দেখাবো বলি, দেখেন কালকেও বলেছিলাম দেখাবো, দেখাইতে পারি নাই, আজকেও বলছি দেখাবো, দেখাইতে পারি নাই, কারণ আমি সিরামটা অ্যাপ্লাই করে ফেলেছি, ইনশাল্লাহ আগামী কালকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আপনার প্রচুর পাওয়ারফুল একটা সিরাম, ঠিক আছে? সিরাম আপু, সিরামটার নাম কি ভুলে গেছি, সিল্কি সিরাম, সিল্কি সিরাম, ঠিক আছে? সিল্কি সিরাম, এটা আপনার স্কিনটাকে সিল্কি করবে, স্মুথ করবে, গ্লাস করবে, পোর মিনিমাইজ করবে। স্কিনে যদি আপনার প্রচুর পরিমাণে মেলাজমা থাকে, মেলাজমা স্পট কমাবে, স্কিনে পিম্পল অ্যাকনে স্পট কমাবে, আপনার স্কিনটাকে লক করবে। আপনি যখন রাতের বেলা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে সকালবেলা মুখটা ধুয়ে সাথে সাথে এটা অ্যাপ্লাই করবেন, সেই নাইট ক্রিমের কার্যকারিতা এটা আপনার আরো 10 গুণ পরিমাণে বাড়িয়ে দিবে। আমার স্কিনটা সিরাম দিলে, যে কোনো সিরাম দিলে একটু আঠালো থাকে, ইভেন হচ্ছে কি স্কিনটা একটু ডার্ক লাগে, বাট এটা যখন আপনি 2 ঘন্টা পরে ধুবেন, আপনি নিজেই পাগল হয়ে যাবেন, স্কিনটা এত পরিমাণে সিল্কি, ময়শ্চারাইজড আর হচ্ছে স্মুথ ফিল হবে। অনেকগুলা কাজ করে বলে দিয়েছি, প্রাইস পড়বে 1250 টাকা। শিউলি বেগম নামটা আইস মাস্ক, আচ্ছা আইসক্রিম মাস্ক, এটা প্রাইস পড়বে 1500 টাকা। আইসক্রিম মাস্কের প্রাইস পড়বে 1500 টাকা। স্কিনে ডেড সেল রিমুভ করছে, স্কিন টাইটেনিং এর কাজ করছে, স্কিনে হচ্ছে কি আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করছে, স্কিনটা 20 মিনিটের মধ্যে ফর্সা করছে। যাদের এমার্জেন্সি হোয়াইটেনিং দরকার আছে তাদের জন্য এইটা, ঠিক আছে? স্কিন 20 মিনিটের মধ্যে ফর্সা করবে। 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে আমাদের পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে যে প্রোডাক্টটা লাগবে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আর এটা যারা রেপ্লিকাটা অ্যাপ্লাই করবেন, একদম আমি এই চোখ বন্ধ করে বলবো, প্রথম ইউজে আপনার স্কিন লাল হয়ে যাবে, গরম ধোঁয়া বের হবে, স্কিন পাতলা হয়ে যাবে, আপনার স্কিনে অ্যালার্জি থাকলে ওইটা আপনার আরো 12টা বেজে যাবে স্কিনের। বাট দেখেন আমার স্কিনে পিম্পল থাকা সত্ত্বেও আমি এটা অ্যাপ্লাই করেছি, স্কিন লালও হয় নাই, এটা আমার ছিলেও যায় নাই। কিছু কিছু আছে না যে স্কিনে প্যাক বা স্ক্রাবার অ্যাপ্লাই করলে ছিলে আপনার একটা কষ বের হয়ে যায় পিম্পল অ্যাকনি থেকে, বাট এটা থেকে আপনার ওরকম কোনো প্রবলেমই হবে না। টোটালি সেফ একটা প্রোডাক্ট। প্রাইস পড়বে 1500 টাকা, 20 মিনিটে স্কিনকে ফেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি নাইট ক্রিমটা। আপু অ্যালার্জি আছে, সিরামটা কি নিতে পারবো? সিল্কি সিরাম, হ্যাঁ অ্যালার্জি থাকলেও নিতে পারবেন, অ্যালার্জি থাকলে ইউজ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম, আর যারা প্রচুর পরিমাণে ফর্সা হতে চাচ্ছেন কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া, প্লাস আপনার স্কিনে ওই ফেয়ারনেসটাকে পার্মানেন্ট ভাবে ধরে রাখতে চাচ্ছেন, যে আপু আমার স্কিনে নাইট ক্রিম অ্যাপ্লাই করলে ফেয়ারনেস আসে, আবার ওটা খুব তাড়াতাড়ি চলেও যায়, তো তাদের জন্য হচ্ছে কি আপনার কুইন এলিজাবেথ, ঠিক আছে? এইটা অনেকেই বুঝেন না, সামনে আপনাদের জন্য আরে আমেজিং অনেক প্রোডাক্ট নিয়ে আসছি, দোয়া করবেন আমার জন্য। ভিক্টোরিয়ান প্রোডাক্ট আনতে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনার এটা হচ্ছে কুইন এলিজাবেথ স্কিনটা যারা প্রচুর পরিমাণে ফেয়ার করতে চাচ্ছেন। আয়েশা তাসিন আপু, আপনার কমেন্ট আমি এখানে পাই না, লক্ষ্মী এখানে আমার নোটিফিকেশন আসছে বাট কমেন্ট পাই না। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার কুইন এলিজাবেথ, এটা আপনার স্কিনটাকে প্রচুর ফেয়ার করবে, প্লাস এইটা আপনার স্কিনে পার্মানেন্ট ভাবে আপনার ফেয়ারনেসটাকে ধরে রাখবে। মনে করেন কিছু কিছু নাইট ক্রিম ছেড়ে দিলে স্কিন আগের কালার বা আগের থেকে অনেক কালো হয়ে যায়, এটা ওরকম কোনো সাইড ইফেক্ট ফেলবে না আপনার স্কিনের মধ্যে, ঠিক আছে? এটা উইন্টারের জন্য সবচেয়ে ভালো। আমি যখন থেকে এটা দেখাচ্ছি তখন থেকেই আমি বলে যাচ্ছি, আমি এটা যখন মনে হয় এটা শিপমেন্ট এসেছিল আরো 3-4 মাস আগে মেবি, বাট এটা আমি দেখাচ্ছি মনে হয় 1.5-2 মাস ধরে হবে, কারণ 1.5 মাস হবে না, 1 মাসের মতো হবে, কারণ আমি বলেছি যেটা যখন যেই সিজনে দরকার আমি ওইটা তখনই দেখাবো। আমি ওই শিপমেন্ট এনেছি, হইচই করলাম, দরকার নাই তো, তাই না? এটা আমি হচ্ছে উইন্টারে আপনাদেরকে ভালোভাবে সাজেস্ট করছি, কারণ উইন্টারে অনেকের যারা ফর্সা আছে, প্রচুর ফর্সা আছেন, তাদের স্কিনও কালো হয়ে যায়। আর কালোদের তো আমি কি বলবো, যে কালোদের তো মনে হয় যে উল্টা স্কিনের মধ্যে একটা ডার্ক একটা মাস্ক পরে আছে, এরকম একটা অবস্থা হয়, সেটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? আপু কুইন এলিজাবেথ সিল্কি সিরাম রাইস প্যাক কম্বো করে দাও, প্রাইস বলো টোটাল। আপনি ইনবক্স করে দেন, পেজে আপনাকে প্রাইস বলে দেওয়া হবে, ঠিক আছে? প্রাইস আপনাকে ইনবক্সে বলে দেওয়া হবে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তোমার পার্মানেন্ট ফেয়ার করবে, প্রাইস করবে 1650 টাকা, 1650 টাকা। দেন হচ্ছে কি আমি তোমাদেরকে দেখাই, আমি শুরুতে যেটা দিয়ে ফেসটাকে ক্লিন করেছি, যাদের স্কিন আমি বলেছিলাম এটার ডিটেলসটা একটু পরে বলবো, ঠিক আছে? এটার ডিটেলসটা আমি একটু পরে বলবো। সো আমি এটা এখন দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার রেড মিল্কের ফেস ওয়াশ, প্রাইস 750 টাকা অর 850 টাকা এরকম হবে, আমি একটু কনফিউশনে আছি কারণ এটা প্রাইসটা আমার মনে নাই,
ঠিক আছে, 750 আর 850 এরকম করে হবে। এটা প্রাইসটা পড়বে 700 আর 850 টাকা। পেজ থেকে জেনে শিওর হয়ে নিবা। এইটা হচ্ছে গিয়ে মনে করো যে আমরা বাহির থেকে যখন অফিস থেকে, ভার্সিটি থেকে, অথবা হচ্ছে গিয়ে তোমার স্কুল শেষ করে বা ডিউটি থেকে যখন আমরা বাসায় ফিরি, ফেসের মধ্যে যে সূর্যের একটা তাপ পড়ে যায়, সেটা কিন্তু ফেসের মধ্যে একটা কালো আবরণ রয়ে যায়। বা অনেকেই হাউস ওয়াইফ আছেন, অনেকেই না, যারা হাউস ওয়াইফ আছেন তারা দেখবেন যে রান্নাঘরে থেকে আসার পরে আপনার ফেসে একটা কালো একটা ছাপ পড়ে গেছে। সেটা আপনি যত পানি ছিটা দেন বা আপনি সাবান দিয়ে মুখ ধুন, ফেস ওয়াশ দিয়ে ধুন, সেটা কিন্তু আপনার যায় না। এইটা স্পেশালিটি হচ্ছে এটাই যে আপনার স্কিনে যত ধরনের আপনার সানট্যান থাকুক বা আপনার হচ্ছে কি আলট্রাভায়োলেট রে আপনার স্কিনে ডিরেক্ট করুক, সেটা কিন্তু এটা আপনার প্রোটেক্ট করছে। এই যে এটা ওই ধরনের কালো ছাপটাকে আপনার এটার সাথে সাথে কমিয়ে দিবে। প্রাইস আপনার 750 আর 850 এরকম হবে। আমার প্রাইসটা এক্সাক্ট এখন মনে নাই, পেজে শিওর হয়ে নেবেন যারা নিতে চাচ্ছেন। শিউলি আপু আমি সিরাম আর রাইস মাস্কটা নিব। আমি নাইট ক্রিম ব্যবহার করতাম, কোনো সাইড ইফেক্ট হবে না আপু? এগুলোতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই, এগুলোতে সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্ট আপনার হাই লেভেলের কেমিক্যাল যেটাতে আছে সেগুলোতে হয়। এই দুইটা ব্যবহার এরপরে না আপু, এই দুইটা ব্যবহার করে কোনো রকমের সাইড ইফেক্ট হবে না। সিরামে তো কখনোই না, ইম্পসিবল। আর হচ্ছে আপনি যে মাস্কটার কথা বলছেন, মাস্কটাতে এই যে দেখেন আমার এরকম একটা দশা, পিম্পল একটা স্কিনের মধ্যে আমি মাস্ক অ্যাপ্লাই করেছি, কিছু হয়েছে? বা আমার যদি এটা ছিলে যেত বা আমার এটা হচ্ছে গিয়ে একটা হার্মফুল কিছু অ্যাপ্লাই করতাম, এটা থেকে কিন্তু কষ বের হতো। যাদের পিম্পল আছে তারা এই জিনিসটা বুঝে, ঠিক আছে? আচ্ছা, এইটার প্রাইস পড়বে 750 850 এরকমের মধ্যে হবে। এটা আপনার স্কিন থেকে টোটালি কালো ছাপটাকে দূর করবে, অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, আর হচ্ছে কি আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফেয়ার করবে। এটা 24 ঘন্টা আপনার স্কিনে ফেয়ারনেসটা রাখবে। কিছু কিছু সাবান ফেস ওয়াশ আছে দিলে ফর্সা হয়ে যায়, আবার হচ্ছে কি আপনার 2-3 ঘন্টা পর স্কিন কালো হয়ে যায়। এটা কিন্তু ওরকম না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম, আর যারা শিওর হবেন তারাই একমাত্র পেজে অর্ডার করবেন। অযথা আপু শিওর না হয়ে পেজে হচ্ছে গিয়ে ঝামেলা পাকাবেন না। আচ্ছা, এরপর হচ্ছে আপু মাস্কটা কি ডেইলি ব্যবহার করতে হবে? আপু এটা ইউজিং প্রসেস, আপনার হাতে যখন প্রোডাক্ট আপনি পাবেন, পেয়ে আমাদেরকে একটা ছবি দিবেন, ব্যবহার বিধি আপনাকে সব বুঝিয়ে বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, মারিয়ানুর ইনবক্স করেছি আপু, লাইভ শেষে চেক করে নেওয়া হবে। এবার হচ্ছে কি আমি আরেকটা প্রোডাক্টে যাচ্ছি, ময়শ্চারাইজার, গ্লাস স্কিন ময়শ্চারাইজার। যারা স্কিনটাকে গ্লাস করতে চাচ্ছ, গ্লাস স্কিন ময়শ্চারাইজারটা আমি একটু দেখাই নেই। 70+ ভিউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরেকটা কথা, যারা পেজে নতুন আছেন তাড়াতাড়ি করে একটা লাইক ফলো দিয়ে রাখেন। আমাদের আরেকটা পেজ আছে মায়াস গ্ল্যামার, ওইটাতে আপনার হচ্ছে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে পেজে প্রবলেম হয়, সেটা আপনার নেটওয়ার্ক কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। অনেক সময় অনেক ভদ্র আপুরা রিপোর্ট মানে সেই কারণেও হতে পারে। আপনারা হচ্ছে কি যাতে লাইভে আসলে নোটিফিকেশন পেতে পারেন বা ভালো কোনো প্রোডাক্টস আনলে সেটা আপনারা পেতে পারেন এমার্জেন্সি ভাবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লাইক ফলো দিয়ে রাখলে আপনাদের জন্য খুবই বেস্ট হবে, ঠিক আছে? লাইক ফলো সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে, একটু ভালো করে ওগুলো আপনারা হাইলাইট করে নেবেন, অল নোটিফিকেশনটা অন করে নেবেন, স্ট্যান্ডার্ড করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি গ্লাস স্কিন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা একটা গ্লাস স্কিন ময়শ্চারাইজার, আমার খুবই ফেভারিট, অনেক বেশি পরিমাণে ফেভারিট, ঠিক আছে? এটা একটা গ্লাস স্কিন ইফেক্ট দেয়। হ্যাঁ, যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন আপনি দেখবেন আপনার স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো, হেলদি আর গ্লাস স্কিন দিচ্ছে। এই ময়শ্চারাইজারের কাজটা হচ্ছে গিয়ে যাদের স্কিন মনে করেন অতিরিক্ত অয়েলি বা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, হ্যাঁ, অতিরিক্ত অয়েলি বা ড্রাই হয়ে যায়, এটা আপনার স্কিনটাকে পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করবে, যাতে আপনার স্কিনটা অতিরিক্ত অয়েলিও না হতে পারে, অতিরিক্ত ড্রাইও হতে না পারে। এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন এটা দেখবেন একটা গ্লাসি ইফেক্ট দিবে, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে যেরকম ইফেক্ট দেয়, আপনি যখন এটা রিমুভ করে ফেলবেন তখন আপনার এই গ্লাসি ইফেক্টটা থাকবে, ঠিক আছে? তখন আপনার এই গ্লাসি ইফেক্টটা থাকবে। আপনি এটা সামারেও অ্যাপ্লাই করতে পারবেন, উইন্টারও অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আবু সালা প্রধান আপু, আমি দোনোটাই নিতে চাই আপু, ইনবক্স করে দেন, ইনবক্সে পেজে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আগে শিওর হন, শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দেন, ঠিক আছে? ওই প্রোডাক্ট পাঠানোর পরে আপু বললেন না যে আমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে, ফুপি মারা গেছে, শাশুড়ি পর্যন্ত অসুস্থ হয়ে যায়, এই ধরনের কাজগুলো করবেন না, ওটা অনেক নিচু ফ্যামিলির ইয়ে দেখায়। আমি আপনাদেরকে কাউকে এখানে মেনশন করছি না, এরকম কয়েকটা কাস্টমার ঝামেলা করেছিল, অলরেডি তাদের বাসায় কিন্তু আমরা হচ্ছে গিয়ে লোক পাঠিয়েছি, আপনারা দেখতে পারবেন, যেহেতু আমরা লিগেল ভাবে বিজনেস করছি তাদের বাসায় কিন্তু অলরেডি আপনার পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে উনি কিন্তু আমাদের পেজেও সরি বলেছেন, আমাকে পার্সোনালি ফোন করেও সরি বলেছে, আমাকে আমার মোবাইল নাম্বার
নাম্বারেও সরি বলেছে, ইভেন আমাদের লাইভের মধ্যেও কিন্তু এসে সরি বলেছে যে উনি ভুল করে ফেলেছেন। সো আপনারা শিওর হন, শিওর হয়ে তারপর অর্ডার করেন, কারণ একটা ডেলিভারি বয় এখান থেকে আপনার এত দূর পর্যন্ত লোকেশনে যাচ্ছে, সেটা উনি নিয়ে যাবে এত কষ্ট করে বহন করে, ঠিক আছে? সেটা আপনার পরে তাকে মানা করে দিবেন, মানা তো করেন না, অ্যাটলিস্ট কি করেন, তাকে হচ্ছে কি দাঁড়া করে রাখেন, পরে বলেন আপনার নাকি অর্ডার ছিল না, তাহলে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার আমরা কই পাইলাম, ঠিক আছে? সো আপনার দেখেন আমরা কিন্তু লিগেল ভাবে সবার এগেনস্টে হচ্ছে কি আপনার কি বলে অ্যাকশন নেই। যারা হচ্ছে অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করেন, কোনো সমস্যা নাই। আমাদের থেকে 100% আপনারা হচ্ছে ভালো সার্ভিস পাবেন, এতটুকু নিশ্চয়তা আমি মায়া পেজ ওনার নিজে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে যেটা বলছি, যারা হ্যারাস করবেন তাদের এগেনস্টেও কতটুকু অ্যাকশন নেওয়া দরকার সেটাও আমি বুঝি, ঠিক আছে? এর জন্যই বললাম এই প্রবলেমগুলো আমরা আরো 4-5 মাস আগে ফেস করেছিলাম, আরো বেশি হবে, ঠিক আছে? রিসেন্টলি আমরা এই ধরনের কোনো প্রবলেম ফেস করি নাই। লাস্ট 2 মাস আগে মনে হয় ওই আপুটা একটা প্রবলেম করেছিল, অলরেডি উনি ক্ষমাও চেয়েছেন আমাদের পেজে, আপনারা দেখতে পারেন, পেজ ভিজিট করলেই দেখতে পারেন, ঠিক আছে? তাদের বাসায় অলরেডি আমরা কিন্তু পুলিশ পাঠিয়েছি, কারণ এই ধরনের হ্যারাসমেন্ট আমাদের পছন্দ না। এত কাজের ব্যস্ততার মধ্যে আপনাদেরকে রিপ্লাই করা হয়, প্রোডাক্ট প্যাকিং করা হয়, পার্সেলগুলো সেন্ড করা হয়, ঠিক আছে? অর্ডার যদি আপনার নাই নেওয়া থাকে, কনফার্ম নাই করা থাকে, আপনি শিওর হন, শিওর হয়ে অর্ডার করেন, কারণ আপনার ফ্যামিলির অবস্থা, প্রোডাক্ট তো আমরা আপু ফ্রিতে দিতে পারবো না। আপনার ফ্যামিলি অবস্থা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, বা আপনার কি অসুস্থ আছে কিনা ফ্যামিলিগতভাবে, সবকিছু জেনে শুনে এরপরে অর্ডার করেন। আমাদের কোনো প্রবলেম নাই, আমরা আপনাদেরকে 100% বেস্ট সার্ভিস দিব, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি, ঠিক আছে? এর জন্য আমি কথাটা বারবার বলি, কারণ আমি ওই ধরনের মানুষ না যে ঝামেলা করবো, এই করবো, আপনাদেরকে লাইভে গালিগালাজ করবো, আমি ডিরেক্ট অ্যাকশন নেব। আমি গালিগালাজ করা, ঝামেলা করা এগুলো আমার পছন্দ না, ঠিক আছে? আচ্ছা, সো এই যে দেখো আমি এখন যেটা অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, স্কিনটা কত গ্লাসি দেখাচ্ছে। সো এই ময়শ্চারাইজার প্রাইস মাত্র 900 টাকা করে, আমি দেখাই দিচ্ছি। এটা আমি কিন্তু সামারেও অ্যাপ্লাই করেছিলাম, যারা দেখেছো তারা জানো। এইটা তোমার হচ্ছে যখন আমি সামারে অ্যাপ্লাই করেছিলাম তখন তোমার 30 মিনিট, প্রথম 20 থেকে 30 মিনিট আমার স্কিনটা একটু ভেজা ভেজা ছিল, লাইক স্কিনটা হালকা একটু ভেজা ভেজা ছিল, ধরলে একটু ভেজা লাগতো। বাট এখন যেহেতু উইন্টার, হ্যাঁ উইন্টার চলছে বা উইন্টার পড়ছে, এরকম একটা মাঝামাঝি পর্যায়ে আছে, এইটা যখন স্কিনে এখন দিবা সাথে সাথে অ্যাবজর্ব করে ফেলে, আর স্কিনটা এমন গ্লাসি থাকে, ঠিক আছে? আমি একটু ক্লোজ একটা ভিউ দিই, দেখো স্কিনটা টোটালি এমন একটা গ্লাসি একটা ইফেক্ট দেয়। তুমি চাইলে ফেসে গলায় অ্যাপ্লাই করতে পারো, যারা হচ্ছে গিয়ে ফেসের সাথে গলায় একটা গ্লাসি ইফেক্ট চাচ্ছ তারা ফেসে গলায় অ্যাপ্লাই করতে পারো। প্রাইস পড়বে অনলি 900 টাকা। গ্লাস স্কিন ময়শ্চারাইজার, গ্লাস স্কিন ময়শ্চারাইজার, এই যে দেখো, ঠিক আছে? গ্লাস স্কিন ময়শ্চারাইজারটা অসাধারণভাবে কাজ করে, কতটা দেখো স্কিনটা গ্লো দিচ্ছে। আমি একদম সামনে থেকে এসে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সামনে থেকে, যাতে তোমরা ডিফারেন্সটা দেখতে পারো যে আসলে স্কিনে কতটুকু চেঞ্জ এসেছে। আচ্ছা, সো আর লাইভটা লেন্দি করব না, এখনো তোমার 80+ ভিউয়ার, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমার সঙ্গে আছেন। আই হোপ আপনারা যদি আপনার রেগুলার আমার লাইভ দেখেন বা হচ্ছে কি আগের লাইভগুলো ফলো করেন, তাহলে বুঝতে পারবেন আমি আমার নিজেকে কতটা চেঞ্জ করেছি। আমি আমার নিজেকে কতটা চেঞ্জ করেছি। আইল্যাশ গুলাকে হচ্ছে গিয়ে সিরাম দিয়ে বড় করেছি, ওটা এখন নাই, যদিও স্টক আউট, ওটা বলেও লাভ নাই, ঠিক আছে? আইল্যাশ গুলাকে লং করেছি, প্লাস হচ্ছে গিয়ে আপনার ব্রুটাকে দেখেন, আমার আগে ব্রু কিন্তু পাতলা ছিল, এখন কিন্তু ব্রু অনেক ঘন হয়েছে। প্লাস আমার হেয়ার অনেক কম ছিল, এতটুকু পরিমাণে ছিল। আমি যখন লাইভ করি চুল এতটুকু পরিমাণে ছিল, এরপরও 4-5 বার কাটার পরে এখন আমার চুল আপনার একদম অনেক লং হয়ে গেছে, পিঠের নিচে পড়ে, ঠিক আছে? যারা দেখেছেন তারা জানেন আমি একদম আমার ফুল বডি অল ওভার নিজেকে চেঞ্জ করে দেখাইছি। আর যারা লাইভে আসে আপনার ফেক সেলার ফেক প্রোডাক্ট, তারা হচ্ছে গিয়ে নিজেরা ইউজ করে আপনাদেরকেও দিচ্ছে, কারণ তারা ওগুলো সম্পর্কে টোটালি একদম মানে কি বলবো জানেই না কিছু। ওনাদের ফেস একরকম, গলা একরকম, হাত একরকম, বাট আমাকে দেখেন, আমি প্রত্যেকটা লাইভ আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। ইভেন এই যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলাম এগুলাই কিন্তু আমি রেগুলারলি অ্যাপ্লাই করি, নতুবা এই যে এই প্রোডাক্টটাতে আমি হাত দিয়েছি এটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? প্লাস হচ্ছে এই যে আইসক্রিম মাস্ক, এটা যে আমি হাত দিয়েছি, হাত দিলে প্রোডাক্টটা অবশ্যই আমার রেগুলার অ্যাপ্লাই করতে হবে, না হয় কি হয়ে যায়, প্রোডাক্টটা অবশ্যই নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, তাই না? দেন হচ্ছে কি আদার্স যে প্রোডাক্টগুলো আছে, এই যে সিরাম, এই সিরামগুলো আমি যদি রেগুলার অ্যাপ্লাই না করি, এগুলো তো তোমার এরকম ভরাই থাকতো, দেখবা যে কয়েকদিন পরে এটা খালি হয়ে এই পর্যন্ত চলে আসছে। অনেকেই আমাকে পার্সোনালি ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কিভাবে এত চেঞ্জ হয়েছো, তুমি কোন
প্রোডাক্ট অ্যাপ্লাই করো আমাকেও বলো। আমি লাইভে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলাই আমি অ্যাপ্লাই করছি, ওগুলো অ্যাপ্লাই করতে করতেই আমি চেঞ্জ হয়েছি, বাট আপনাদের এখনো ট্রাস্ট হয় না। সো আপনাদের যদি ট্রাস্ট না হয় আমার কিছু করার নাই, কারণ এত মোটা মোটা সাবানগুলো ইউজ করতে করতে সাবান একদম মানে কি বলবো চিকন হয়ে আপনার ভেঙে যায়, এত পরিমাণে হচ্ছে কি আমি রেগুলার প্রোডাক্টগুলো ইউজ করেছি, ঠিক আছে। সো প্রোডাক্টগুলো যাই কই যদি আমি ওগুলোই ইউজ না করি, আপনাদের ধারণা আমি অন্য কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিজেকে এতটা চেঞ্জ করেছি, তাহলে এই প্রোডাক্টগুলো যাচ্ছে কোথায়? এত এত টাকার প্রোডাক্ট কি আমি মনে হয় আপনাদের ওয়েস্ট করছি? মানে আমারও তো এগুলো টাকা দিয়ে আনানো, আমি কেন এগুলো ওয়েস্ট করতে যাব, তাই না? কেন এগুলো ওয়েস্ট করতে যাব? অবভিয়াসলি সেগুলো আমি অ্যাপ্লাই করতে করতে রাইসের সিরাম 100% অথেন্টিক অরিজিনালটা কিন্তু আমাদের পেজেই ছিল, মাঝখান দিয়ে অনেক রেপ্লিকা বের হয়েছিল, ওটা আপনারা 100 টাকায়ও মনে হয় পেয়েছেন, বাট আমাদের পেজ থেকে যারা নিয়েছেন ওটা মেবি হচ্ছে গিয়ে 650 টাকা করেছিল, 650 টাকা, কারণ অরিজিনাল রাইসের সিরাম ওইটা আপনি যখন দিবেন আপনি অনেক পাগল হয়ে যাবেন, এত ভালো একটা সিরাম। আমি মনে হয় 3 দিনে একটা সিরাম শেষ করে ফেলেছি, তাহলে চিন্তা করেন কতটা আমার ভালো লেগেছে ওই জিনিসটা। ইভেন আমি মনে হয় 1 সপ্তাহের মধ্যে 3-4টা সিরাম শেষ করেছি, ইভেন আপনাদেরকে লাইভে ওই শিশিগুলাও দেখাইছি, শিশিগুলা পর্যন্ত আমি দেখাইছি। আমার তো ভাই এত ঠেকা পড়ে নাই যে আমি আপনার সিরামগুলা ঢেলে ফেলে দিয়ে ওগুলো আপনাদেরকে দেখাবো, টাকা দিয়ে কিনে আপনাদেরকে আমার এই কাজ তো করার দরকার নেই, তাই না? সো আমি ওইটাই আপনাদেরকে বলবো, যারা হচ্ছে 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন সময় নেন, সময় নেন। যেই সেলারকে যখন দেখছেন সাজুগুজু করে আসছে, মেকআপ করে আসছে, প্লাস হচ্ছে কি আপনার অনেক স্টাইল করে আসে, আমি একদম নর্মাল যেভাবে আমি বাসায় থাকি ওভাবে আপনাদের সামনে লাইভে চলে আসি, ঠিক আছে, টোটালি নর্মাল। আমার স্কিন কেয়ার আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি, আমি যখন হেয়ারে তেল দিই সেটাও আপনাদের সামনে এসে দেখাই। আপনারা যারা হচ্ছে স্কিন কেয়ার আসলেও নিজের স্কিনটাকে ভালোবাসেন, কারণ স্কিন এরকম একটা জিনিস সেটাই যদি একরকম আপনার দাগ পড়ে যায় বা একটা স্পট পড়ে যায় বা আপনার স্কিনটা ড্যামেজ বা নষ্ট হয়ে যায়, সেটা কখন আপনি লাখ টাকা দিয়ে আপনি ঠিক করতে চাইলে তখন আর পারবেন না। যদি আপনার স্কিনটা পাতলা হয়ে যায়, রগ ভেসে উঠে, বা আপনার স্কিনে পিম্পল বাড়তে বাড়তে আপনার ওখানটা বার্ন হয়ে যায়, এরকম একটা অবস্থা। সো আমি তাদেরকে বলবো যে যারা হচ্ছে গিয়ে সেম প্রোডাক্ট প্যাকেজিং দেখে এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি করেন, সেম প্রোডাক্ট প্যাকেজিং দেখে এই প্যাকেজিংটা বা এই নামটা দিয়ে সার্চ করে যেটাই সবচেয়ে লো প্রাইসে আছে সেখান থেকে কিনেন, বাট আপনারা একটাবার জাস্টিফাই করেন না প্রোডাক্টের ভেতরের কোয়ালিটিটা কিরকম। উপরের জিনিস সবাই কপি করতে পারে, আপনার কালারও আপনি কপি করতে পারবেন, ঠিক আছে, আপনি ফ্রেগ্রেন্সও আপনি হচ্ছে কপি করতে পারবেন, বাট আপনার যে একটা রেজাল্ট সেটা অরিজিনাল প্রোডাক্টে যেমন আসবে রেপ্লিকা প্রোডাক্টে কখনো আসবে না। এরকম অনেকে আপনাদের স্কিনটাকে বার্ন করে ফেলছেন, আচ্ছা স্কিনটাকে অনেকেই বার্ন করে ফেলছেন। সো আমি তাদেরকে বলবো যে যারা হচ্ছে গিয়ে ওই যে 200-300 100+ ভিউ ছিল, একটা স্ক্রিনশট নিতে চেয়েছিলাম পারলাম না। আচ্ছা সো যেটা বলছিলাম, যারা 200-300-400 টাকা কমের জন্য রেপ্লিকা প্রোডাক্ট নিচ্ছেন, আমি তাদেরকে একটু অ্যালার্ট করতে চাচ্ছি যে বুঝে শুনে নিজের স্কিনে ভালো প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, ওই হার্মফুল প্রোডাক্ট অ্যাপ্লাই করেন না যেটা আপনি 200-300 টাকা বাঁচাতে গিয়ে ফিউচারে আপনার হচ্ছে গিয়ে হাজার হাজার টাকা 50,000 60,000 আপনার হচ্ছে গিয়ে লাখখানেক টাকা আপনার পরে খরচ করতে হয়, হয়তো বা সার্জারির মাধ্যমে হতে পারে বা আদার্স কোনো ট্রিটমেন্টের মাধ্যমে হতে পারে, কারণ একটা লেজার সেন্টারগুলোতে গেলে আপনার হচ্ছে 50-70 হাজার টাকার নিচে কোনো ট্রিটমেন্টই নাই, থাকলেও হয়তো বা সেগুলো লো বাজেটের অন্য কোনো ট্রিটমেন্ট। আপনার এই যে লিপসটাকে ইয়ে করতো ভুলে গেছি, লিপসের আপনার ফিল আপ করতো মেবি আপনার হচ্ছে 70,000 টাকা আপনার লাগে, 70,000 টাকা আপনার লাগে, ঠিক আছে, 70 বা 80,000 টাকা এরকম লাগে। সো ওই যে নিজের স্কিন যারা ভালোবাসেন আমি তাদেরকে বলবো 200-300 টাকার জন্য ওই এমন একটা প্রোডাক্ট কিনেন না যেটা আপনার স্কিনে ড্যামেজ করছে, স্কিনটাকে বার্ন করছে। আমার স্কিন খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ আমার স্কিন, আমি যদি স্কিনে এমন একটা আজে বাজে প্রোডাক্ট অ্যাপ্লাই করি আপনাদের আগে আমার স্কিনে রিয়াকশন করবে, ট্রাস্ট মি, কারণ আমার স্কিন এত সেন্সিটিভ যে আমার যদি একটা মশাও কামড় দেয় আমার ওখানে আপনার একটা এই যে যেমন এখানে দেখেন মশা কামড় দিছে, একটা যদি মশাও কামড় দেয় সেটা এরকম একটা বিচি দানার মতো লাল হয়ে যায়, সেটা আস্তে আস্তে কালো হয়ে যায়, এতটা সেন্সিটিভ আমার স্কিন। সো আপনাদের কিছু হওয়ার আগে আমার প্রবলেম হবে, এজন্য আমি বলবো যে আপনারা আগে আমার লাইভ দেখেন। স্কিনটা কিন্তু আহামরি কোনো কথা না, যারা হচ্ছে আমি বললাম রাইসের প্যাকটা আমাকে দাও তো। আচ্ছা দেখাচ্ছি আপু, সঙ্গে থাকো, সামনে এখন আমার লোক আছে, এতক্ষণ ছিল না, দেখাচ্ছি।
এটা আমার ইউজারটা। আচ্ছা, সো যেটা বলছিলাম আমি আবার আপনাদেরকে বলি, আপনার হচ্ছে অনেক সেলারদের হচ্ছে কি আপনার মেকআপ দেখে কি বলে অ্যাট্রাক্ট হন, একটাবার হাত দেখছেন তাদের, একটাবার তাদের ভুঁড়িটা দেখছেন, আপনাদেরকে সাজেস্ট করে স্লিমিং প্রোডাক্ট, হোয়াইটেনিং প্রোডাক্ট, মাথায় চুল নাই, মাথায় চুল নাই, মানে অলরেডি দেখাই যাচ্ছে তার গোছাটা হচ্ছে এইরকম চিকন, মাথায় চুল নাই, তারা আপনাদেরকে হেয়ার গ্রোথের প্রোডাক্ট দিচ্ছে, নিজের মাথায় নতুন করে চুল ওঠে নাই, আপনার কপাল হচ্ছে 7 আঙ্গুল এরকম কপাল, সো তারা আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট দিচ্ছে, আপনারা হচ্ছে তাদের চাপা গ্যারান্টি 100% অথেন্টিক শিপমেন্ট এই সেই দেখে আপনারা কি বলে ইয়ে হচ্ছেন, অ্যাট্রাক্ট হচ্ছেন, বাট আদৌ কি তাদেরকে ওভাবে আপনারা চেঞ্জ পেয়েছেন? সো আমি ওইটাই বলবো, আমার আগের লাইভ দেখেন, এখনের লাইভ দেখেন, মিডলের লাইভ দেখেন, মানুষ মাত্রই পরিবর্তনশীল, ঠিক আছে, কতটা চেঞ্জ হয়েছি, প্লাস হচ্ছে এই যে পিম্পল অ্যাকনি এগুলো আসবে, কারণ আমাদের ওয়েদারগুলো এরকম, এগুলো আমাদেরকে হচ্ছে কি প্রোটেক্ট করতে হবে, কারণ আমরা চাইলে সূর্যকে বন্ধ করতে পারবো না, সূর্য উঠবে, ঠিক আছে, সূর্য উঠবে, বা আমাদের হচ্ছে ধুলাবালিটাকে আমরা বন্ধ করতে পারবো না, সেখান থেকে নিজেকে সেফ রাখতে পারবো, সেখান থেকে নিজেকে অ্যাভয়েড রাখতে পারবো, বাট আমরা কিন্তু হচ্ছে কি তোমার কি বলে যে আমরা সূর্যটাকে সানলাইটটাকে কখনো অফ করতে পারবো না, এতটা ক্ষমতা আমাদের নাই বা হবেও না কোনোদিন, এর জন্য নিজেদেরকে সেফ রাখতে হবে, প্রোটেক্ট রাখতে হবে, ওই জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলা স্কিনটাকে কেয়ার করার জন্য, ঠিক আছে। অনেকেই বলেন পার্মানেন্ট, পার্মানেন্ট বলতে আপনি যখন অ্যাপ্লাই করছেন প্রোডাক্ট আপনার থাকছে, স্টেবল থাকছে, এই যে দেখেন আমি আপনার 20 দিন আমার জাস্ট স্কিন কেয়ার করি নাই, 20 দিন স্কিন কেয়ার করি নাই, যেরকম অনেক ভার্সিটি পড়ুয়া আপু আছেন, অনেক হচ্ছে অফিসে জব করেন, ব্যাংকার অনেক আপু আমার এখানে কাস্টমার আছেন, সো আমি তাদেরকে বলবো আপনারা তো জানেন, আপনারা যখন জার্নি করেন, জার্নির মধ্যে এত পরিমাণে আপনার ধুলা থাকে, গরম থাকে, এত পরিমাণে হিট, সেটা ফেসের মধ্যে লেগে আপনাদের স্কিনে কতটা আপনার হচ্ছে ড্যামেজ ক্রিয়েট করে, তাই না? সো ওগুলো হচ্ছে আপনার প্রোটেক্ট করতে হবে, আপনি হচ্ছে ফিয়ারনেস পেয়েছেন সেটাকে আপনার হচ্ছে কি কেয়ার করে আপনার ধরে রাখতে হবে, লাইক এই যে আমি 20 দিনে ইয়ে করি নাই, আমি জাস্ট আপনার হসপিটালে গেছি আসছি বাসায় আসছি হসপিটালে গেছি, এরকম করতে করতে এই 15-20 দিন এই ধুলাবালি জার্মস জমে স্কিনে আপনার ভালো একটা ক্লিনজারও অ্যাপ্লাই করি নাই, পিম্পল উঠে গেছে, তো স্বাভাবিক। যারা বলেন যে পার্মানেন্ট ভাবে চলে যাবে, মানে পার্মানেন্ট বলতে স্থায়ী, পার্মানেন্ট বলতে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ডিকশনারিতে পাবেন না যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সুন্দর রাখবে। ম্যাক্সিমাম সেলার ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে লাইভ করে, আগে তো বুঝতাম না, এখন বুঝি আপু, কি বলবো আমি আর কি বলবো। আচ্ছা যাক, সো অনেক কথা বললাম, আর কথা না বাড়াই, রাইসটা পাও নাই, রাইসটা আমি দেখাই দিচ্ছি, এইটা আমার রাইসের প্যাক, অসাধারণ একটা প্যাক, যেটার কারণে আমাকে গতকালকে এক আপু বললো আপু তোমার স্কিন বাচ্চা বাচ্চা লাগে, বাচ্চা বাচ্চা লাগার কারণ আমি বলেছি রাইসের প্যাক যারা নিবা স্কিনটা টোটালি বেবি স্কিন হয়ে যাবে, সুপার টাইট করে, ব্যাকটেরিয়া রিমুভ করে, প্লাস হচ্ছে কি তোমার স্কিনে জার্মস থাকলে সেটাকে কিল করে, এই যে এটা, ঠিক আছে, স্কিনের দাগ থাকলেও চলে যাবে, এটা এতটা পাওয়ারফুল রাইসের প্যাক, যখন এটা খুলবে স্মেলটাই অসাধারণ, ঠিক আছে। এটার প্রাইস 1500 টাকা, ফিক্সড প্রাইস, 1 টাকাও কম হবে না, কিছু করার নাই, রাইসও আমার এখানে স্টক আউট, আর রাইসের শিপমেন্ট আমি জানি না, মনে হয় না আরো 3-4 মাসেও আনাতে পারবো, ঠিক আছে। সো এটা প্রাইস পড়বে হচ্ছে গিয়ে তোমার 1500 টাকা রাইসের প্যাকটা, রাইসের প্যাকটা যাদের এজ তোমার হচ্ছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, রিঙ্কলস পড়ে যাচ্ছে, তাদের জন্য ভালো। আকশিতা দাস মেবি অয়েলি স্কিন ডাস্ক স্কিনে কি করব আপু, আপনি হচ্ছে অয়েলি স্কিনের জন্য ব্যাচেস শেষ হয়ে গেছে, আচ্ছা দেখো তো, অয়েল যদি পার্মানেন্ট ভাবে স্কিন থেকে রিমুভ করতে চান, থাক বলে লাভ নেই, আপু স্টক আউট হয়ে গেছে, আছে এক পিস। আচ্ছা আপনি হচ্ছে এই ভ্যাসেজ অ্যাপ্লাই করবেন, ভ্যাসেজ অ্যাপ্লাই করলে আপনার স্কিন থেকে পার্মানেন্ট ভাবে তেল চলে যাবে, এটা আপনি টানা 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করবেন, স্কিন দেখবেন ড্রাই হয়ে যাবে, তখন আপনি উল্টা আরো ময়শ্চারাইজার খুঁজবেন, ঠিক আছে। সো ড্রাই হলে কোনো ভয়ের কিছু নাই, এটা আপনার স্কিনকে প্রচুর ফর্সা করবে, এটা 5 মিনিটে স্কিন ফেয়ার করে, আর এটা হচ্ছে লং লাস্টিং থাকে যখন আপনি রেগুলার অ্যাপ্লাই করবেন, এটা যখন আপনার স্কিনটাকে ড্রাই হয়ে যাবে আপনি তো বুঝতে পারবেন আপনার স্কিনে কতটুকু অয়েল আছে, কতটুকু চলে গেছে, স্কিন যখন ড্রাই হতে থাকবে তখন আপনি এটা 3 দিন 4 দিন পর পর অ্যাপ্লাই করবেন, রেগুলার অ্যাপ্লাইয়ের কোনো দরকার নাই, রেগুলার অ্যাপ্লাই করলে আপনার স্কিন ড্রাই হয়ে যাবে, আবার আপনার হচ্ছে অয়েলি প্রোডাক্ট খুঁজতে হবে। এইটা নেবেন, এটা প্রাইস 1250 টাকা, এই লাস্ট এক পিসি মনে হয় অ্যাভেলেবেল আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ 130 ভিউ, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আমি অনেকক্ষণ যাবত লাইভটা করেছি, আমি আপনাদের লাস্ট একটা ভিউ দেখি আমি লাইভটা ক্লোজ করে দিব এখন।
যারা অনেক বেশি পরিমাণে ফেয়ার হতে চাচ্ছেন, সাইড ইফেক্ট ছাড়া, ইভেন ফেয়ারনেসটা পার্মানেন্ট ভাবে চাচ্ছেন, তারা এই নাইট ক্রিমটা নেবেন। প্রাইস পড়বে 1650 টাকা কুইন এলিজাবেথের। ঠিক আছে, এটা ফার্স্ট দিন থেকে আপনার কাজ করা শুরু করবে, কিন্তু ফার্স্ট দিন যে রেজাল্টটা পাবেন সেটা পার্মানেন্ট না। পার্মানেন্ট হবে যখন আপনি গ্যাপ ছাড়া পুরাটা শেষ করবেন, তখন এটা আপনার স্কিনে পার্মানেন্ট হবে। যেমন আমি 20 দিন কিছু অ্যাপ্লাই করি না, আমার স্কিন কালার কিন্তু চেঞ্জ হয় নাই, কালোও হয় নাই। ঠিক আছে, এই পিম্পল একনি ছাড়া আর কোনো প্রবলেম হয় নাই। এরপর আমি যেটা দেখালাম 20 মিনিটে স্কিন ফেয়ার করে, 20 মিনিটে ফেয়ার করবে, স্কিনটাকে হচ্ছে হেলদি করবে, স্কিনে আপনার ডেড সেল রিমুভ করবে, আপনার হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে গ্লো বাড়াতে সাহায্য করবে ভিয়েতনামের এই রাইস মাস্কটা। ঠিক আছে, সরি আইসক্রিম মাস্কটা, আইসক্রিম ফেস মাস্কের প্রাইস পড়বে 1500 টাকা। আরেকটা কথা, এটা যারা রেপ্লিকা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আপনার স্কিন গরম হয়ে যাবে, পিম্পল একনি যদি থাকে সেটা আরো বাড়বে, আপনার স্কিন যদি পাতলা হয় আপনার স্কিন আরো পাতলা হয়ে রগ বের হয়ে যাবে। ঠিক আছে, বাট আমার স্কিনে যে অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছেন পিম্পল স্কিনের মধ্যে কোনো প্রবলেম হয় নাই। ইভেন দেখবেন যে পিম্পল স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করলে সেটা জ্বলে, লাইক সেটা এমনিতেই জ্বলে, এমনিতেই কিন্তু জ্বলে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন, পিম্পল একনি স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করলে এমনিতেই সেটা জ্বলে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, সো এমনিতেই কিন্তু জ্বলে, প্লাস আমার এটা গতকালকে দেখবেন অনেক ফোলা ছিল, আজকে কমে গেছে। সো এইটাতে আমি যখন এটা অ্যাপ্লাই করেছি আমার কিন্তু এখান থেকে একটু হলেও কষ বের হওয়ার কথা ছিল, বাট এমন কিন্তু কিছু হয় নাই, কারণ এটাতে হার্মফুল কোনো রকমের কোনো কেমিক্যাল বা আপনার হচ্ছে হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট নাই। ঠিক আছে, সো এটা প্রাইস পড়বে 1500 টাকা, 20 মিনিটে স্কিনটাকে ফেয়ার করে। আচ্ছা এরপরে হচ্ছে কিয়ামনি, আপনি ফর্সা হওয়ার একটা ক্রিম দেখাও। আপু কিয়ামনি আপু আমি মাত্র দেখাইলাম কুইন এলিজাবেথ ক্রিম, তুমি আমার কয়েকদিন আগের লাইভ দেখো, কয়েকদিন আগের লাইভ দেখলেই পাবা, কারণ 20 দিন তো লাইভই ছিল না। তার আগের লাইভ দেখো, আমি এই যে এই নাইট ক্রিমটা রেগুলার প্রতিদিন লাইভের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েছি। কুইন এলিজাবেথ ক্রিমটা তোমার প্রচুর পরিমাণে ফেয়ার করবে স্কিনটাকে, ইভেন হচ্ছে কি তোমার স্কিনটাকে একদিনে চেঞ্জ করবে। ঠিক আছে, একদিনে চেঞ্জ করবে। তোমার গতকালকে স্কিনটা যতটুকু ডার্ক ছিল বা স্কিনটা কালো হয়েছিল, ততটা হচ্ছে কি তুমি দেখবে একদিনে সেই প্রভাবগুলো কমে গেছে। ঠিক আছে, সেটা প্রাইস পড়বে 1650 টাকা করে। আচ্ছা মুখে ছিদ্র থাকলে কি করব? নিতু আপু, নিতু আপু আমি লাইভের শুরুতে আপনি মেবি ছিলেন না, একটু কষ্ট করে লাইভটা যেহেতু লেন্দি হয়ে গেছে টেনে টেনে দেখবেন। এটা আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, এটা আপনার হচ্ছে মেলাজমা কমাবে, আপনার হচ্ছে পিম্পল একনে স্পট কমাবে, আপনার হচ্ছে সিল্কি করবে, স্কিনটাকে স্মুথ করবে, সিল্কি করবে, স্কিনের পোরগুলোকে মিনিমাইজ করবে, ওপেন পোরটাকে লক করবে, নাইট ক্রিমের কার্যকারিতা 10 গুণ পরিমাণে বাড়িয়ে দিবে। প্রাইস 1250 টাকা করে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি তোমার আর যে প্রোডাক্টগুলো দেখাইলাম, এইটা হচ্ছে গিয়ে তোমার রেড মিল্কের ফেস ওয়াশ। মনে করো রোদ্রের থেকে তুমি যখন বাসায় আসো ফেসে কিন্তু একটা আবরণ পড়ে যায়, কালো একটা আবরণ। ঠিক আছে, সো ওই আবরণটা নর্মাল পানি ছিটা দিলে, নর্মাল সাবান দিয়ে ধুলে বা ফেস ওয়াশ দিয়ে ধুলে কিন্তু যায় না। সো তুমি যখন এটা দিয়ে তুমি এটা দিয়ে যখন মুখটা ধুবে সেই আবরণটার সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, আলট্রাভায়োলেট রেগুলার সহজে স্কিন থেকে যেতে চায় না। সো এটা অ্যাপ্লাই করলে প্রাইস পড়বে 750 আর 850 টাকা। পেজে একটু ইনবক্স করে শিওর হয়ে নিবা প্রাইসটা, কারণ আমি আমার মনে নাই প্রাইসটা, যেটা সত্যি কথা। এটা প্রাইস স্টক আউটের দিকে, এটা আমার মনে নাই। এটা প্রাইস হয়তো বা 750 আর 850 টাকা এইরকম একটা মাঝামাঝি পর্যায়ে হবে। আর গ্লাস স্কিন ময়শ্চারাইজারের প্রাইস মাত্র 900 টাকা করে। এই যে এটা আগে 1250 ছিল, এটা হচ্ছে এখন 900 টাকা করে গ্লাস স্কিন ময়শ্চারাইজার, যেটার ইফেক্টটা আমার এখনো আছে। এটা যখন তুমি 2 ঘন্টা পরে ধুয়ে ফেলবা টোটালি পাগল হয়ে যাবা, এত পরিমাণে জোস একটা প্রোডাক্ট। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্টে যাব। এই যে এটা আমি একটু দেখাই দিচ্ছি প্রোডাক্ট, আমার একটু পানি দাও। এই যে দেখো, এটাতে 4টা ফর্মুলা রয়েছে, 4 রকমের ফর্মুলা 4 রকমের কাজ করবে। যারা হচ্ছে গিয়ে তোমার হাতে পায়ে গলা ঘাড়ে স্টুডেন্ট যারা আছো, হাউসওয়াইফ যারা আছো, যে যাদের বাজেট প্রবলেম, যে একসাথে ফেসের প্রবলেম বডির প্রবলেম পারচেস করতে পারছো না, আমি তাদেরকে বলবো এই প্রোডাক্টটা যদি হাতে পায়ে গলা ঘাড় একদম কভার করবে। ঠিক আছে, একদম কভার করবে, সামান্য পরিমাণ নিয়ে অ্যাপ্লাই করবা, কেউ দেখলে বলবে এটা আমি 10-15 বারের উপরে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, জাস্ট অল্প পরিমাণে কোয়ান্টিটিতে নিয়ে তুমি এটা অ্যাপ্লাই করবা, এরপরে পানি দিয়ে আবার মাসাজ করবা। ব্যবহার বিধি গতকালকে লাইভে দেখানো হয়েছে, আগের লাইভেও দেখানো হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে জেদি দাগ, যে কোনো রকমের জেদি দাগটাকে রিমুভ করে, যেমন আমাদের ঘাড়ে যেই জেদি দাগটা পড়ে, কনয়ে যেই দাগটা পড়ে, ওকে কনয়ে যেই দাগটা পড়ে, এটা কিন্তু ইজিলি যায় না। শেষ করে দিব। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে
আপু মেস্তার জন্য কি আছে? মেস্তার জন্য আপনি যদি গ্যারান্টি সহকারে চান তাহলে হচ্ছে কি আপনি ব্ল্যাক দুবাই অ্যাপ্লাই করবেন, আর যদি রিজনেবলের মধ্যে চান তাহলে হচ্ছে ফেসিয়াল ক্রিম সেটটা অ্যাপ্লাই করবেন, ওটাতে আপনার মেস্তা চলে যাবে। ঠিক আছে, মেস্তা চলে যাবে, ওটাতে একটা সানস্ক্রিন সহ পাচ্ছেন। মেস্তার জন্য আপনার সানস্ক্রিন মাস্ট, মেস্তার জন্য সানস্ক্রিন মাস্ট। আমি একটু প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এই প্রোডাক্টটা, এটা বিডিতে ফার্স্ট আমার পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এটা কোনো পেজেই কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল করে নাই। ঠিক আছে, এটা আমার পেজেই পাবেন। এটা প্রচুর পরিমাণে ফেয়ারের কাজও করে, সানস্ক্রিন লোশন আছে, আপনার হচ্ছে সূর্য থেকে আপনাকে প্রোটেক্ট করবে। ইভেন হচ্ছে এটা আপনার মেস্তা বলেন, ব্রনের দাগ বলেন, সবকিছু রিমুভ করে আপনার স্কিনটাকে প্রচুর ফর্সা করবে। এক কথায় এটা আপনার গুগল রিভিউ দেখতে পারেন, আমার পেজটা ভিজিট করেন, এটা সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি দিয়েছি। ওটা এখন বলতে গেলে আমার আরেকটা লাইভ করতে হবে 1.5 ঘন্টা। ঠিক আছে, ওটা আমার সম্ভব না। আচ্ছা, সো যেটা বলছিলাম, এইটা আপনার হচ্ছে গিয়ে যেই কোনো জেদ্দি দাগ, আমি গতবার লাস্ট যখন এটা অ্যাপ্লাই করেছিলাম আমি এই পোর্শনটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, কারণ আপনার কনুই, হাঁটু, ঘাড় এগুলা এত পরিমাণে আপনার জেদ্দি যেগুলো সহজে যায় না। ফেসের দাগগুলো আমরা একটু হচ্ছে গিয়ে অল্প কিছু টেক কেয়ার করলে কিন্তু সেটা চলে যায়, কিন্তু ঘাড়, গলা, আন্ডার আর্মসের দাগগুলো এত পরিমাণে ভয়াবহ আর এত পরিমাণে জেদ্দি, স্কিনের সাথে এমনভাবে আটসাটভাবে বসে সেটা সহজে কিন্তু যেতে চায় না। সো আপনি যখন এইটা অ্যাপ্লাই করছেন আপনার স্কিনে কিন্তু দাগ চলে যাবে। এটার কিন্তু আমি একটা রিভিউ পোস্ট করেছি, যারা দেখেন নাই দেখে নেবেন, লাইভ যারা দেখেন নাই লাইভটা টেনে টেনে দেখে নেবেন। আর আমার প্রত্যেকটা লাইভ একটু লেন্দি হতে পারে, ঠিক আছে, কারণ আপনারা কোশ্চেন কম করেন, আপনারা প্রয়োজনীয় কোশ্চেন করেন, আমি সাথে সাথে আনসার করে দেবো। আমার নিচ থেকে এতগুলো ডিটেলস বলতে গেলে আমার কিছুই মনে থাকবে না। অলরেডি দেখেন গলার রক বের হয়ে গেছে কথা বলতে বলতে। ব্রনের দাগের জন্য কি আছে? ব্রনের দাগের জন্য তন্দ্রা আপু আপনার যেটা করতে হবে, কজি ক্রিম নেবেন, এটা হচ্ছে কজি ক্রিম নেবেন, আপনার ব্রনের দাগও চলে যাবে। আমি নিজে অ্যাপ্লাই করছি, এই যে দেখেন এই পাশেরটা চলে গেছে, এই পাশে একটা আছে। ঠিক আছে, এইটা অ্যাপ্লাই করবেন। জাস্ট আমি এটা মনে আজকে 6 দিনের মতো অ্যাপ্লাই করলাম। এটা কজি ক্রিম অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এটা আপনি ফেসে, গলা, ঘাড়ে, হাতে পায়ে অ্যাপ্লাই করবেন, মাত্র 1250 টাকা করে পড়বে। ঠিক আছে, আচ্ছা, সো আমি লাইভটা এখন ক্লোজ করে দিচ্ছি। যারা পেজে নতুন আছেন আবারও বলবো, পেজের মধ্যে অবশ্যই একটা সি ফার্স্ট দিয়ে রাখবেন, একটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমি লাইভে আসলে তাড়াতাড়ি সবাই চলে আসতে পারেন। প্লাস আপনাদেরকে দেখবেন যে এই পর্যন্ত আপনারা কোয়েশ্চেন ছাড়া, কোনো রকমের কোয়ারি ছাড়া আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে যে পরিমাণে ডিটেলস বলেছি, কোনো লাইভে আপনারা এরকমভাবে বলবে না। আর আমি আপনাদেরকে শো অফ করার জন্য বা আপনাদের সামনে কোনো আর্টিফিশিয়াল কোনো লুক নিয়ে আসি নাই, টোটালি ন্যাচারালভাবে এসেছি, স্কিনটা আপনাদের সামনেই ধুয়ে দেখিয়েছি। প্লাস হচ্ছে গিয়ে টোটালি নর্মাল, আমি কোনো মেকআপ বা আপনার দেখেন আইলাইনার পর্যন্ত আমি ইউজ করি না, কাজলও ইউজ করি না, টোটালি নর্মাল ঘরে যেভাবে থাকি সেভাবেই লাইভে চলে আসি, যাতে আপনারা আমার স্কিনটা দেখে দেখে রেগুলার বুঝতে পারেন যে কতটুকু ইম্প্রুভমেন্ট এসেছে। ঠিক আছে, স্কিনের জন্য যেহেতু প্রোডাক্ট নেবেন, সময় নেন, আপনারা অনেক স্মার্ট, ঠিক আছে, এখন গুগল আছে, অনেক কিছুই আছে, সবকিছু যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন। ওই দাম শুনে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, কারণ যেটার দাম যেরকম হবে ওটার কোয়ালিটিটাই ওরকম হবে। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু চাইলে, এই যে এত এত কাস্টমার থাকে, আমরা কিন্তু চাইলে দামটা, মানে এত কাস্টমার, প্রফিট তো বেশি হবে, সেল বেশি হলে প্রফিট অবশ্যই বেশি হবে, তাই না? কিন্তু চাইলে কিন্তু কমায় দিতে পারি না, চাইলে কিন্তু প্রাইসটা কমায় দিতে পারি না, কারণ আমরা ওভাবে কিনতেও পারি না। আমাদের অবশ্যই ওটাতে ট্যাক্স আছে, ভ্যাট চার্জ আছে, আপনার হচ্ছে আমরা যে প্রোডাক্টটা শিপমেন্ট আনাচ্ছি সেটা ডেলিভারি কোস্ট আছে, শিপিং চার্জ আছে, তারপর আমরা সামান্য তো প্রফিট ধরবই না। হয় যদি মনে করেন যেটা শিপিং চার্জ আছে, যেটা আমার প্রোডাক্ট দাম, ট্যাক্সের যে খরচটা আছে সেই দামই যদি আমি ধরি, তাহলে তো এটার বিজনেস হলো না। ঠিক আছে, এই যে আমি যে 2 ঘন্টা ধরে লাইভ করি, এটার কষ্ট না হয় বাদই দিলাম। সো সামান্য প্রফিট তো আমাদের রাখতেই হবে। সো যারা এত লো বাজেটে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছে, আপনার বুঝে নিতে হবে, তখনই আপনার ব্রেন খাটাতে হবে যে এটা আমি প্রোডাক্টে অ্যাপ্লাই করলে স্কিনে কতটা আমার হচ্ছে ইফেক্টিভ হবে। আর একটা পেজ থেকে প্রোডাক্ট নেবেন, লাগলে 10 দিন, 15 দিন বা 7-8 দিন ঘুরেন, পেজটা ঘুরেন, সারাদিনই তো এখন আমাদের হাতে মোবাইল থাকে, ঘুরে দেখেন কতটুকু চেঞ্জ এসেছে তার নিজের, সে স্লিম হয়েছে না মোটা হয়েছে সেটা দেখেন, তারপরে হচ্ছে কি আপনার প্রোডাক্ট নেবেন কিনা সেটা আপনারা ডিসাইড করবেন। তন্দ্রা আপু এটার প্রাইস 1500 টাকা করে পড়বে, এটা প্রাইস 1500 টাকা করে পড়বে। এখনো 100+ ভিউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের মানে কি বলবো, আপনাদের জন্য অনেক ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিক্টোরিয়ান প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি আনতে পারি। সো লাইভটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আচ্ছা, 108 ভিউ, 130, আচ্ছা 130। সো যেটা বলছিলাম,
আমি আজকে লাইভ অবশ্যই করব, গতকালকে রাতে লাইভ করতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। যাদের যেই ধরনের কোশ্চেন আছে, যারা করতে পারেন নাই যারা করতে পারেন নাই কোশ্চেনগুলা, তারা কোশ্চেন পরবর্তী লাইভে করে নেবেন। কিন্তু দয়া করে প্লিজ ইনবক্সে কোনো রকমের কোশ্চেন করবেন না। ইনবক্সে এই যে আমি 2 ঘন্টা ধরে আপনাদেরকে বুঝাইলাম, অ্যাপ্লাই করে দেখাইলাম, সেটা ইনবক্সে সম্ভব না। ইনবক্সে অর্ডারই নেওয়া হয় শুধুমাত্র, ঠিক আছে? সো আপনারা হচ্ছে গিয়ে আপাতত এখন আমার জন্য দোয়া করেন, আমি যাতে আপনাদের জন্য ভালো প্রোডাক্ট আনি, নিজে যাতে সুস্থ থেকে আপনাদেরকে আরও ভালো ভালো সার্ভিস দিতে পারি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। নেক্সট লাইভ হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে। আল্লাহ হাফিজ।